আচ্ছা, তো দেখো ঘটনা হচ্ছে যে এখন আমি তোমাদেরকে মোরাললেস এখন যা যা কথাবার্তা বলবো, ঠিক আছে? এই কথাগুলা তোমরা যদি অক্ষর অক্ষরে পালন করো, আমি তোমাকে এইটুকু বলতে পারবো যে দেখো যে মানে একটা কিন্তু দেখো যে যেমন কালকে ডিউ পরীক্ষা দিছো তুমি, এই বের হয়ে তোমাদের কিন্তু মোরাললেস একটা আফসোস ছিল, ঠিক আছে? যে দিস ভাই আমি তো, আর অনেকে দেখলাম অনেক ভালো পরীক্ষা দিছো কিন্তু মানে ইস্যু হয়েছে যে কনফিউজ হয়ে গেছো পরীক্ষার হলে গিয়ে, পারোনি, ফিজিক্স প্রশ্ন দেখে ঘাবড়াই গেছো, ঠিক আছে? তো দেখো এগুলো কিন্তু আমি কিন্তু মোরালের সবকিছু বলছিলাম। তো দেখো আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলা তোমরা যদি একদম অক্ষরে অক্ষরে শুনো, ইনশাল্লাহ মানে আমি জাস্ট এইটুকু ইনশিওর করতে পারবো যে তুমি নিজের সর্বোচ্চটা ইনশিওর করে দিয়ে আসতে পারো, ঠিক আছে? দেখো তুমি কি জানো বুয়েটে ওরা চান্স পায় না যারা হচ্ছে প্রচন্ড বেশি পড়ে, প্রচন্ড বেশি মেধাবী, এরা না। বুয়েটে ওরা চান্স পায় যারা নিজের সর্বোচ্চটা দিয়ে আসতে পারে। কারণ দেখো যারা নিজের সর্বোচ্চটা দিয়ে আসছে যে ভাই আমি এইটুকু পারি, এইটুকুর মধ্যে কিছু ভুল করি, ওদের একজনেরও চান্স মিস যেতে দেখি, ঠিক আছে? তো আমার আজকে কাজ থাকবে হচ্ছে এইটা, যে আমি তোমাকে এটা বলবো যে কি করলে তুমি কালকের মতো যে ব্লান্ডার করছো অনেকে, বা প্রথম এত পরীক্ষা ছিল, অ্যাকচুয়ালি এটা কিন্তু দরকার ছিল। দেখো কালকে ডিউ পরীক্ষাতে ব্লান্ডার হওয়াটা এটা কিন্তু তোমার কিন্তু আসলে কিন্তু একটা কিন্তু দরকার ছিল, ঠিক আছে? আর দেখো ডিউ ভর্তি পরীক্ষার বুয়েট ভর্তি পরীক্ষা কেন সেম না, আমি তোমাকে কিছু জিনিস বলতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো আমি তোকে এইটুকু বলতে পারবো, তুমি যদি আমার এই কথাগুলো শুনো, তোমার কোনো আফসোস থাকবে না, ঠিক আছে? যে না মানে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে আসছি, আমার আর কোনো আফসোস নেই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথম কথা হচ্ছে, দেখো তোমাকে ডিউ আর বুয়েট ভর্তি পরীক্ষা একটা রিয়ালিটি বলি। দেখো তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল আমি এইটুকু লিখে দিতে পারবো যে যারা তোমরা ঠিকঠাক মতো করেছো বা ইয়া করেছো, তোমাদের ওই যেটা বললাম যে অ্যাটলিস্ট তুমি ধরে নাও তোমার ডিতে একটা সিট চলে আসছে, ঠিক আছে? তুমি অলরেডি এটা ধরে নাও। কারণ ভাই দেখো আমি বলি বুয়েটে যে আমি একটা জিনিস দেখছি ভাই, শোনো আমাদের সঙ্গে হচ্ছে বুয়েট প্রিলিতে যারা টিকতো, ঠিক আছে, হয়তো বুয়েট ফাইনালে গিয়ে টিকে কিন্তু ওরা কোথাও না কোথাও চান্স পাইছে, বুঝতে পারছো? বুটেক্সে হোক চান্স পাইছে, রুয়েটে হোক চান্স পাইছে, সিকে রুয়েটে হোক চান্স পাইছে। তো তোমরা যারা মেনলি বুয়েটে অ্যাপ্লাই করতে পারতেছো, ঠিক আছে, তো আমি ধরে তো এটা ধরে নাও ডিফল্ট ভাবে আমি ধরে নিব যে মানে এমন কিছু না যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি চান্স পাবা, ঠিক আছে? এটা হচ্ছে কথা, তুমি এটা শিওর থাকতে পারো ইনশাল্লাহ। আর এখন এমন না যে যারা অ্যাপ্লাই করতে পারোনি বা যাদের না আসছে তারা খারাপ করবে, এমনটা কিছু না। তো এখানে ইস্যুটা হচ্ছে কি দেখো, তো এখন ঘটনা হচ্ছে তুমি এখন একে একে শুনো। প্রথম ইস্যুটা হচ্ছে যে এখন তোমাদের মধ্যে সর্বপ্রথমে সবাই যে ভুলটা করবে সেটা হচ্ছে অতিরিক্ত বেশি মডেল টেস্ট দেওয়া, ঠিক আছে? এখন অনেকে বলবে যে ভাই এটা কি আসলে ভুল? তো দেখো এখন আমি সাজেস্ট করি কি, যে পরীক্ষার আগে হ্যাঁ মডেল টেস্ট দেওয়া দরকার। তোমার ধরে নাও হাতে সময় আছে কয়দিন, বুয়েট পরীক্ষা যদি ধরি হয়তো 10 তারিখ, ঠিক আছে? তাহলে 10 তারিখ থেকে তোমার হাতে সময় আছে কয়দিন, ধরে নিলাম 14 দিন বা 13 দিন সর্বসা করলে সময় আছে। তাহলে এখন ঘটনাটা হচ্ছে কোথায়, যে এই 13 দিনে অনেকে যেটা করবে যে প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিবে, সেগুলো সে অ্যানালাইসিস করবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে এখন যে সাজেশনটা দিব, আমি তোমাকে সাজেশন দিব দেখো তুমি মডেল টেস্ট দাও, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে আগামী 5 দিনের জন্য তুমি মডেল টেস্ট গুলো দাও, ঠিক আছে? তোমার মডেল টেস্ট দেওয়া লাগবে না একদম, এই জিনিসটা না, তোমাকে মডেল টেস্ট দেওয়া লাগবে, এটা মাস্ট। কিন্তু এটা এখন না যে অনেকে যেমন টানা মডেল টেস্ট, উদ্ভাসে সব মডেল টেস্ট অ্যাটেন্ড করবো, ইসিএস এ সব মডেল টেস্ট অ্যাটেন্ড করবো, এই কাজটাতে তোমরা যাও। কারণ কি এতে যে সবচেয়ে বড় সমস্যাটা হবে যে তোমার রিভিশনটা তোমার হয়তো তখন ঠিক হবে না, ঠিক আছে? কারণ ধরুন এখন হতে পারে তোমাদের রিভিশন, আর ভাই দেখো যেটা তোমরা যাই বলো না কেন ভাই তোমাদের ব্যাচের সাথে অনেক বেশি অন্যায় করছে, মানে তোমাদেরকে সবাই মিলে আসলে গিনিপিগ বানাই ফেলছে, ঠিক আছে, যে না এমন কি, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে দেখো যে আসলে এখন কি বলবো, যে মানে এই কারণে আমি অলওয়েজ বলি যে দেখো দেশে কেউ থাকিও না, এই কারণে যেটা বলতেছি ইঞ্জিনিয়ারিং পড়া বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়াটা বা সায়েন্সের সাবজেক্ট পড়াটা খুব সেফ অপশন বিদেশে যাওয়ার জন্য, ঠিক আছে? এই কারণে বলছি তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে ভাই আমি পড়বো, যেখানে ভর্তি হই না কেন আমরা সিজি খুব ভালো রাখবো, হতাশ হবো না, আমি পড়াশোনা করে দেশের বাইরে চলে যাবো, ঠিক আছে? তোমরা এইটাই টার্গেট রাখো। তোমরা হচ্ছে এই দেশের জন্য কোনো কন্ট্রিবিউশন বা এগুলা নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নাই বা প্রয়োজন বোধ আমি মনে করি না, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে না তুমি ইউএস বা ওয়েস্টার্ন কান্ট্রিজ যাবে না, গো টু মিডিল ইস্ট। মিডিল ইস্টে অনেক সুযোগ সুবিধা আছে, সৌদি আরবে অনেক বেশি প্রকল্প আছে, কাতারে অনেক বেশি প্রকল্প আছে, ঠিক আছে? তোমার যদি মিডিল ইস্ট পছন্দ না হয় গো টু ইউরোপ, গো টু ইউএস। কিন্তু বললাম যে এখানে তুমি থাকার কোনো এত করি না। তো দেখো আমি এইটুকু ইনশিওর করতে পারবো যে তোমরা যারা আসো তোমরা ইনশাল্লাহ এখানে অনেক ভালো করবে, ঠিক আছে? এখন দেখো যে ঘটনাটা সেটা হচ্ছে তোমরা আগামীতে এই 6 দিনে তোমরা মডেল টেস্ট দিবে, ধরো সর্বোচ্চ দিনে একটা, 10টা জায়গায় ঘোরাঘুরি করবে না, মডেল টেস্ট একটা দিবা। 5 তারিখের মধ্যে যে কয়টা মডেল টেস্ট দিবা দাও, ঠিক আছে? অনলি 5 তারিখের মধ্যে যে কয়টা মডেল টেস্ট দাও, আর সর্বোচ্চ 5 তারিখের পর থেকে সর্বোচ্চ একদিন একটা মডেল টেস্ট দিবা, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথাবার্তা। তাহলে তোমার প্রথম কাজ কি, মডেল টেস্ট কয়টা দিবা? হয়তো আজকে থেকে ধরে নাও এতদিন পর্যন্ত মডেল টেস্ট তো হবে, সর্বোচ্চ 2 থেকে 3টা দিবা। আর বুয়েট পরীক্ষার একদম আগের দিন ধরে নাও যে তোমার আচ্ছা তো 7 তারিখে শেষ, তাহলে তো আরো ভালো, ঠিক আছে? 7 তারিখের মডেল টেস্টটা দিবা, ঠিক আছে? শেষ।
তারপরে তোমার কাছে, কারণ ধরে নাও যে দেখো বুয়েট পরীক্ষার আগের দিন তুমি এটা ডিফল্ট ভাবে তুমি এটা ধরে নিতে পারো, তো ওই দিন আসলে বুঝতে পারছো যে মানে খুব একটা বেশি কিছু, মানে অনেকে পড়তে গিয়ে দেখবা যে তোমার মনে হবে যে তুমি কিছুই ধরে না পারবা না। দেখো আমি তোমাকে সব বলে দিই যে 14 দিন আসলে কি হবে। 14 দিন তুমি আজকে হয়তো তুমি পড়তে বসে দেখবা যে হাই হাই ডিউ পরীক্ষার দিন দিয়ে এত ইয়া হবে। ভাই বুটেক্স আমাদেরও ছিল, তুমি যেটা বলতেছো ভাই দেখো, তোমাদের যে এই যে রুটিনটা করছে না, আমাদের কি ছিল জানো? আমাদের 10 দিনের লাইফের সব বড় পরীক্ষা হয়ে গেছে ভাই। আমাদের 1 তারিখে ছিল ঢাবি পরীক্ষা, 3 তারিখে ছিল সিকিউরিটি পরীক্ষা, 4 তারিখে ছিল মনে হয় রাবি পরীক্ষা, 5 তারিখে ছিল হচ্ছে চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষা, 6 7 তারিখে ছিল কি কি হিজিবিজি পরীক্ষা, 9 তারিখে ছিল বুটেক্স পরীক্ষা, 10 তারিখে ছিল বুয়েট পরীক্ষা। ঠিক আছে, তুমি চিন্তা করছো যে আমাদের টানা কি অবস্থা করছিল। তো যাই হোক, কারণ আমাদের কাছে খালি সুবিধা এটাই ছিল যে আমরা বুঝছো আগের টাইমটা, মানে আমরা অ্যাটলিস্ট জানতাম যে কোনো কিছু অনিশ্চিত ছিল না। ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে তো এতে আবার 10 দিন পরে আইইউটি পরীক্ষা। তো দেখো আসলে অ্যাডমিশন সেশনে এটা হয়। তো এখন দেখো একটা জিনিস বুঝো যে এখন দেয়ার ইজ নাথিং নিউ টু লার্ন। এটা তুমি এক একটা কথা বোঝার চেষ্টা করো, দেয়ার ইজ নাথিং নিউ টু লার্ন। ঠিক আছে, এখানে তোমার নতুন কিচ্ছু শিখার বা তোমার নতুন কোনো কিচ্ছু করার কোনো কিছু দরকার নেই। তোমার খালি কাজ হচ্ছে একটাই জিনিস, তুমি এতদিন যা করছো, তোমাকে যেটা বলছি, তুমি যে কোশ্চেন ব্যাংকের নোটটা এত করছো, আমি জানি করতে বিরক্ত লাগে ভাই, একই জিনিস বারবার করতে বিরক্ত লাগে, কিন্তু আমি ওই যে একটা কথা বলছিলাম না, যে দেখো যে আমার আমার সাথে আর আমার যে বন্ধু এখন বইটা টিচার হবে, ঠিক আছে, ওরা আমার মধ্যে ডিফারেন্সটা কোথায় ছিল জানো? ডিফারেন্সটা খালি এটাই ছিল যে মানে আমি একটা জিনিস বারবার করতে প্রচুর বিরক্ত হইতাম, কিন্তু ওই বিরক্ত হইতো না। ওই বিরক্ত হইতো কিন্তু তারপরে ওই জিনিসটা চালায় যেত। ঠিক আছে, মানে ওই কাইন্ড অফ এরকম ছিল, একটা অঙ্ক না মিলা পর্যন্ত ওই 3 ঘন্টা ধরে অঙ্কটা বসে বসে প্র্যাকটিস করতো। ঠিক আছে, মানে এইভাবে করি, মানে ওর এই পরিমাণ ধৈর্য। তো বললাম তো যে ডিফারেন্স এই জায়গাটাতেই হবে। ঠিক আছে, তো যাই হোক, এখন এটা হচ্ছে কথা। তো দেখো আমি জানি ভাই বিরক্ত লাগে, একই জিনিস বারবার করতে বিরক্ত লাগে, এবং আমারও একই কথা বারবার বলতে বিরক্ত লাগে ভাই। প্রশ্ন ব্যাংকটা তোমরা একবার হলে একটু ভালো মতো দেখে যাও, এই জিনিসটা এত ইয়া করো। ঠিক আছে, কারণ অনেকে আবার বলা হয় প্রশ্ন ব্যাংক করছে কিন্তু কিছু হয় নাই, কিন্তু আমি একটু মানে লিটারালি আমি অনেকজনকে করতে দিয়ে দেখছি যে না, মানে প্রশ্ন ব্যাংকে মানে আমার লিটারালি এখনো ডেট মুখস্থ আছে। ঠিক আছে, যে এই অঙ্কটা এই বছর আসছে, আমি অঙ্কের কথা বলে অঙ্ক চিনতে পারে না, সো মানে আসলে অনেক কিছু তো বোঝা যায়। সো এটা হচ্ছে কথা, তুমি জিনিসটা সুন্দর মতো এখন আয়ত্ত করে রাখো, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তুমি যেগুলা জিনিস ভুল করছো এগুলো জিনিস তুমি সুন্দর মতো দেখে রাখো, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করো। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে কোনো অপ্রয়োজনীয় হিজিবিজি জিনিস, যে অনেকে ধরে নাও যে বিভিন্ন জায়গায় তোমরা বড় বড় নোট করছো, বড় বড় কি কি নোট করছো। সাপোজ ধরে নাও যে ওটাকে কি বলা হয়, ধরে নাও যে দেখছো যে 100 ঘন্টা লেকচার ক্লাস নোট করছো বা এত করছো। তো আমাদের বুঝছে একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ড ছিল ধরুন যে সুদীপ, তো আমারই বন্ধু আর কি। ঠিক আছে, তো ওই ছেলেটাকে আমরা একটা জিনিস মানা করছিলাম পরীক্ষার 7 দিন আগে, যে ভাই এখন তুই ফিজিক্স ওয়ালা নোট গুলা দেখিস না ভাই, এখন তুই হচ্ছে ওই ইয়ার নোট গুলা তোরা আল্লাহর রাস্তা দেখিস না ভাই, কারণ এখন তুই যদি এগুলা দেখিস তুই এখন কি পড়বি ভাই, মানে এখন এগুলা দেখে এগুলা তুই কিন্তু বুয়েটে আসবে না রে ভাই। বুয়েটে তুই ওই 36টা প্রশ্নের কথা চিন্তা কর, আমার সময় 40টা হইতো, তুই 36টা প্রশ্নের কথা চিন্তা কর, যে 36টা প্রশ্ন হচ্ছে অনেক বেশি সোজা। ঠিক আছে, কিন্তু না, ওই হচ্ছে 4টা প্রশ্নের কথা চিন্তা করতো যে 4টা জটিল আসবে। ঠিক আছে, কারণ ওই 4টা ম্যাথ আসবে হাজারের বই থেকে। কারণ আমি তোমাকে হাজারের বই করাই, তুমি তুমি হচ্ছে একটা ম্যাথও তুমি টাইমলি করতে পারবে না। ঠিক আছে, হাজারের বইয়ের ম্যাথ করি আমরা, তাও 15 মিনিটে গিয়ে 10 মিনিটে গিয়ে আমরা একটা মিলাই দিয়ে আসতে পারি না। অনেক সময় এরকম হয় যে আমরা মিলাই দিয়ে আসতে পারি না, তাও টিচার আমাদের বলে দেয় যে এগুলা এগুলো অঙ্ক করলেই হবে। তাহলে তুমি এখন কি কোন গাইডলাইন্স এর হাজারা করবে? এখন তুমি কোন গাইডলাইন্স এরকম মতিন করবা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করবে? এটা তো মানে লিটারালি তো বেসম্ভব ব্যাপার, তাই না ইস্যুটা? তাহলে তোমার এখন কাজ হচ্ছে দেখো যে তুমি অনলি এটা ফোকাস করো, যে যেমন দেখো আমি কিন্তু একটা বলছিলাম, দেখো তোমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 48টার উপরে কিন্তু ঢাবি থেকে অ্যান্সার করতে পারো নি। আমি কি আগেই বলছিলাম না যে তুমি 48টা প্রশ্নের মধ্যে তুমি আগে 12টা বাদ দিয়ে দাও? কথাটা কি নিউজ? আমি যেগুলা যেগুলা বলছিলাম দেখছো, আমি কি বলছিলাম যে ম্যাথ থেকে শর্টের বাইরে থেকে প্রশ্ন আসতে পারে, আসছে? তোমাকে বলছিলাম না? সো দেখো আমরা যে জিনিসটা এত করছি এগুলো তোমরা কিন্তু আমরা এমনি বলি না। আমরা বলি, আমরা ওখানে আমি পরীক্ষার হলে গেছি, আমরা ধাক্কা খেয়ে আসছি, আমরা দেখেছি আর মানুষজন কিভাবে ধাক্কা খেয়েছে। এই সব কিছু নলেজের ম্যানিফেস্টেশন গুলো আমি তোমাকে বলতেছি যে এই জিনিসটা নলেজ হতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। আর আরেকটা কথা বলে গেলাম, দেখো যে 10,000 জন বুয়েটে পরীক্ষা দিতে পারছো, আর 6 ঘন্টা 3 ঘন্টার এক্সাম, বুয়েটে চান্স পাওয়ার এর চেয়ে সুবর্ণ সুযোগ আর নেই। আমি তোমাকে বলতেছি এটা রিজনটা কি, কারণ তুমি দেখো বুয়েটে যখন আগে 18,000 24,000 জন পরীক্ষা দিত, ওরা কিন্তু সুযোগ কিন্তু অনেক পাইছে। ঠিক আছে, অনেক জিনিয়াস পোলা পায়, কারণ আমি কিন্তু নিজে দেখছি ওরা অনেক জিনিয়াস পোলা কিন্তু বাদ পড়ে গেছে। ঠিক আছে, অনেক জিনিয়াস পোলা পায়। তো ওদের কিন্তু ধরে না যে এরকম ছিল যে এরকম 100টা হলেও কিন্তু ধরে নাও এরকম হয়েছে, যে ওরকম ওরা ধরে নাও যে এমনও হতে পারে যে ওরা 100 200 জন কিন্তু তোমাদের মানে বুয়েটের সিট কিন্তু বাড়াই দিছে। হয়তো ওরা থাকলে তো হয়তো তোমার অনেকে চান্স পেতাম। এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, এটা অস্বীকার করার মধ্যে কিছু নেই। আর এটাও একটা কথা যে দেখো অনেকের বুঝছো হয়তো কি যে মেন্টাল প্রেশারটা 3 ঘন্টা টানা পরীক্ষার মেন্টাল প্রেশারটা অনেকে নিতে পারেন। তো এই কারণে বলতেছি বুয়েটে চান্স পাওয়ার ইচ্ছে সোজা সুযোগ নেই।
কারণ কি, কারণ ধরো না, দেখো আগে যখন 40টা প্রশ্ন ছিল, হাতে অপশন লিমিটেড ছিল, পোলাপাইন ধরে না যে বুঝতে পারতো স্ট্র্যাটেজিটা, মানে বুঝতে পারতো 40টার মধ্যে আমাকে অ্যান্সার করা লাগবে, এটা অ্যান্সার করা লাগবে। দেখো না, 60টা প্রশ্ন দেখে অনেকে থতমত খাই যাবে। তোমাদের মতো অনেকে এমনও হবে যে প্রশ্ন উল্টাইতে গিয়ে দেখবে তুমি দুটো পেজ একসাথে উল্টাই দিছো। অনেক সময় দেখবা যে প্রশ্ন উল্টাইতে গিয়ে তোমার 6টা প্রশ্ন দেখোই নি। ঠিক আছে, লিটারালি অপর ভাইরই তো এই ঘটনাটা হয়েছিল, ভাই তো শেয়ার করছিল যে ভাই পুরো পরীক্ষা শেষ করছে, শেষ করে দেখছে কি, যে উল্টাইতে গিয়ে দেখছে হায় আল্লাহ, ভাই হচ্ছে 2টা পেজ মানে কোনো কারণে লেগেছিল, বা ভাই দেখেই নাই যে 2টা পেজ আরো 6টা প্রশ্ন আছে। এখন তুমি 6টা প্রশ্ন স্কিপ করে আসা, অনেক সোজা সোজা প্রশ্ন ছিল। তো এটার একটা কথা মনে রাখো, তুমি যদি একটা সোজা প্রশ্ন ভুল করো, তুমি ধরে নিবা তুমি অলরেডি 100 পজিশন পিছাই গেছো। ঠিক আছে, 2টা প্রশ্ন ভুল করো, 300 পজিশন পিছাই যাবা। 3টা সোজা প্রশ্ন ভুল করো, 600 পজিশন। 4টা, 1000। 5টা, শেষ তুমি। ঠিক আছে, তো তুমি এনশিওর করবা যে দেখো, ওই যে যেগুলো তুমি দেখবে যে এরকম অনেক সোজা সোজা প্রশ্ন দিবে, কি টাইপ প্রশ্ন দেখবা যে just তোমাকে হয়তো বলবে যে একদম হইতেছে একটা জিনিসের জড়তার ভ্রামক নির্ণয় করতে বলো। যেমন এখন যেমন দেখো, 19 সালে একটা প্রশ্ন দিয়েছে মিটার স্কেলের, ওই যে কি জানি বলে, ওই 30 সেন্টিমিটার বিন্দুর সাপেক্ষে হয়তো জড়তার ভ্রামকটা নির্ণয় করো। ঠিক আছে, তো এখন তো হচ্ছে অনেকে হচ্ছে কি যে ভর কেন্দ্রটা, ঠিক আছে, তো ভর কেন্দ্র থেকে ধরতে হবে না, তো ওটা তো 30 সেন্টিমিটার, তাহলে ভর কেন্দ্র হচ্ছে কোথায়, মাঝে, তাহলে মাঝে থেকে 20 সেন্টিমিটার। এটা কিন্তু অনেকে ধরে করেনি। তো এইটাই পঙ্কজ, যদি তুমি ভুল করে আসছো, বা তুমি যদি এসে বলো যে ভাই আমি এগুলা ভুল করে আসছি, আমি বলে দিব যে তোমার চান্স হবে না, আশাবাদ দিয়ে। কারণ কি, কারণ আমি কিন্তু বললাম যে দেখো, ওই ধরনের জায়গাতে মানুষ কিন্তু এই ভুলগুলোই কিন্তু করবে। তোমাদের যাতে বুয়েটে চান্স হবে না, তোমাদের ম্যাক্সিমাম এইগুলো ভুলের কারণে চান্স হবে। তো তোমার কাজ হচ্ছে এখন কি জানো, তোমার কাজ হচ্ছে বারবার বাইরে গিয়ে পরীক্ষা দেওয়া না, তোমার কাজ হচ্ছে প্রশ্ন সিলেকশন করা। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার জন্য কি, এটার জন্য ধরুন হচ্ছে দেখো, আমরা মডেল টেস্ট দিব। আমরা হয়তো তোমাদের যে মডেল টেস্ট রুটিন গুলা দিয়েছে, আর আমরা তো দেখলাম, ঠিক আছে, মানে আমি নিজেও জানি না যে মিশন ভাই কেমন প্রশ্ন বানাইতেছে, ওই কমন ফেলাই দিতেছে ভাই। ঠিক আছে, মানে আমি বললাম যে মানে কেমনি কি, ঠিক আছে, যে আমি নিজেও জানি, ওই এসে বলছে ভাই আমাকে ট্রিট দেন ভাই, এতগুলো কমন ফেলাই দিচ্ছে। এটা আমি বললাম যে দেখি কি কথা বলতেছে, দেখুন সত্যি। ঠিক আছে, এখন কেমনি কি আমি নিজেও জানি না। তো যাই হোক, তো আমাদের প্রশ্নগুলো এখন তুমি ফলো করবো। আর মিশনের ইস্যুটা কি বুঝছো, ও হচ্ছে এবারে খুব ডেডিকেটেড। বলতে গেলে হচ্ছে ওই কিন্তু তোমাদের উদ্ভাস উইকলি কিন্তু মঙ্গলস কিন্তু প্রশ্ন কিন্তু বানায়। ঠিক আছে, তো বলতে গেলে কি, ওর হচ্ছে এক্সপিরিয়েন্সটা অনেক ইয়ে, আর ওই খুব মানে চিন্তা ভাবনা ভালো করতে পারে। ঠিক আছে, সো বলতে গেলে আমাদের যে মডেল টেস্ট গুলা দিবা, এই জিনিসগুলো একবার দেখবা। আর এখান থেকে তুমি প্রশ্ন সিলেকশন করতে যাবা। তোমাকে যেটা বললাম, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি 12টা প্রশ্ন আগে বাদ দিবা। তোমার কাজ হচ্ছে তুমি আগে ধরে নাও যে দেখো, আমি তোমাকে লিখিত দিতে পারবো যে বইটা ফার্স্ট হবে, সেও 500 ক্রস করতে পারবে না। ঠিক আছে, এ পর্যন্ত মানে মনে হয় একজনই মনে হয় পারছিল জীবনে দুনিয়াতে বুয়েটে ওই 500-র উপরে ক্রস করতে। তাছাড়া ধরুন এ পর্যন্ত কারোর রেকর্ড নাই যে বুয়েটে কেউ কোনোদিন 600-তে 500-র উপর তুলতে পারছে। ঠিক আছে, তো তোমার যদি মনে করো যে হাই 500 উঠবে, উদ্ভাস মুদ্ভাস এগুলা দেখে ভাই কোনো লাভ নেই। ঠিক আছে, এইগুলা রেজাল্ট মেজাল্ট এগুলা দেখে কিচ্ছু লাভ নেই, ওটা বুয়েট ভাই। ঠিক আছে, তো এখানে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে দেখো ভাই, তুমি আগে 12টা প্রশ্ন বাদ দিয়ে দিবা। যাবা গিয়ে তুমি আগে বাদ দিবা যে না এটা পারবো না, এটা পারবো না, এটা পারবো না, এটা আমি ছুঁয়েও দেখবো। যে তুমি ওই 48টা প্রশ্ন, আর তোমার কিন্তু উদ্ভাসে কিন্তু সরি, কি বুয়েটে কিন্তু তোমার কিন্তু অ্যাটলিস্ট কিন্তু 15 মিনিট আগে কিন্তু তোমাকে কিন্তু খাতাটা কিন্তু দিয়ে দিবে। কি বললাম, বুয়েটে তোমাকে যে খাতাটা দিবে সেটা কিন্তু প্রায় 15-20 মিনিট আগে কিন্তু দিয়ে দিবে। তো 15-20 মিনিট আগে তুমি খাতাটা নিবা। খাতাটা আগে নিয়ে দেখবো তোমার 60টা পেজ প্রিন্ট হয়েছে, সরি কয়টা থাকবে, তো পার পেজে হয়তো 10টা পেজ, 3টা করে প্রশ্ন থাকতে পারে, বা হতে পারে কত 30টা পেজও থাকতে পারে, মানে 15টা পেজ, প্রতি পেজে 4টা করে প্রশ্ন, এই সাইডে 2টা ওই সাইডে 2টা, এমনও হতে পারে। তো ওটা তোমাকে বলে দিবে একটা ইনস্ট্রাকশন, তুমি ওটা সুন্দর মতো গুনে নিবা। আর এখন আমাদের সময় তো কিওয়ার্ড থাকতো, ঠিক আছে, এখন তোমাদের সময় কিওয়ার্ড থাকবে কিনা আমি জানি না। তো তুমি গিয়ে সুন্দর মতো দেখে নিবা যে কিউআর কোড গুলা ঠিকঠাক মতো আছে কিনা। ঠিক আছে, আর কিউআর কোডে কোনো দাগ ফালাবা না, কারণ কিউআর কোডে দাগ ফালাইলে কিন্তু এটা মনে রাখিও, এটা কিন্তু কম্পিউটারাইজ সিস্টেম, অনেক সময় কিন্তু তোমার জিনিসটা কিন্তু লোডই হবে না, মানে কম্পিউটারে তোমার কিন্তু যাবেই না জিনিসটা, কারণ দাগ ফালাইলে তো কিউআর কোড চেঞ্জ হয়ে যাবে, তখন জিনিসটা ইরোর দেখাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু হাজার ভালো পরীক্ষা, তুমি বইটা ফার্স্ট হওয়ার মতো পরীক্ষা দিলেও তোমার মতো খাতাই দেখা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু নোটিস রাখবে। আর ইউজুয়ালি ধরে নাও, এটা হচ্ছে কথা, প্রশ্নটা যখন তুমি সুন্দর মতো হাতে পাবো, তো ওই যে 10টা মিনিট পাবা, 10টা মিনিটে তুমি সুন্দর মতো প্রথম 5 মিনিটে প্রতিটা প্রশ্ন তুমি গো থ্রু করবা। ঠিক আছে, আর আমি বলে দিলাম, 1 নাম্বার প্রশ্ন যেটা দিবে বুয়েটে, যে 1 নাম্বার প্রশ্ন তুমি চাইলে ওটা নাও দেখতে পারো, কারণ ওটা এমন একটা প্রশ্ন দিবে, হয়তো সেটা বইয়ের অঙ্ক পাঠ খুব পেঁচাই দিবে, নাহলে এমন একটা প্রশ্ন দিবে যেটা তুমি চোখেও দেখো নাই, বা তুমি জীবনে হয়তো ওই সময় তুমি পারতাম, পারতা কিন্তু কখন, সেটা লাস্টে থেকে গিয়ে। ঠিক আছে, তো এই প্রথম প্রশ্নটা না খুব জটিল দিবে, এটা স্বাভাবিক কথা। ম্যাথ অলওয়েজ জটিল দেয়। ঠিক আছে, ম্যাথ একটু জটিল দেয় আর কি। তো তুমি জাস্ট গো থ্রু করবা। ঠিক আছে, যে এমন কিছু
শোনো, তোমাকে বুয়েটে এমন কিছু দিবে না যেটা তুমি পারবা না, ঠিক আছে? কিন্তু তোমাকে বুয়েটের প্রশ্নগুলো এমন এমন জায়গায় সেট করবে যাতে তুমি যাতে আমি আগেই কিছু ক্যান্ডিডেট বাদ দিয়ে ফেলতে পারি, ঠিক আছে? আর আরেকটা কথা কি দেখো, বুয়েটের সবচেয়ে মজার ব্যাপার কি জানো? তুমি যদি প্রথম 1 ঘন্টা হতাশ থাকো, কিছু লিখতে না পারো, পরের 2 ঘন্টাতে তুমি কামব্যাক দিতে পারবে। এইটা এখন তোমার সবচেয়ে বড় সুবিধা হয়েছে, কারণ আগে কিন্তু এটা সম্ভব ছিল না। কারণ কি, দেখো, আগে আমার ছিল হচ্ছে অনলি 40টা প্রশ্নের পরীক্ষা, 40টা প্রশ্নের পরীক্ষা, অনলি 2 ঘন্টা সময়। এখন দেখো কি হতো, যখন আমি 1 ঘন্টা কথা, যেমন আমি আমার নিজের একটা ফ্রেন্ডের কথা দিয়ে দিই, তো ওই কিন্তু প্রথমে 1 ঘন্টাতে প্রশ্ন থেকে কনফিউজ হয়ে গেছিল যে ওই কি করবে, ঠিক আছে? পরে 1 ঘন্টাতে দেখো ওই কিন্তু লিখছে, কিন্তু তেমন একটা কিন্তু মানে ওর কিন্তু র্যাঙ্ক আসছিল কত, 1500 সামথিং এর মতো, ঠিক আছে? তো ওর যে সমস্যাটা হয়েছিল কি হয়েছে, ও যদি আরো একটু সময় পাইতো ওই কিন্তু ধরুন এমনি কিন্তু চান্স পেয়ে যেত, ঠিক আছে? তো এখন দেখো তোমাদের কিন্তু এমন হতে পারে, আমি তোমাকে আগেই বলছি, দেখো এখন তোমাকে বুয়েটে চান্স পাওয়াটা অনেক সোজা, কারণ নাকি তোমাদের কম্পিটিটরস কমে গেছে, ভালো স্টুডেন্ট অনেকে তোমাদের সাথে কম্পিট করবে না। 3 নাম্বার ইস্যু হচ্ছে তোমার কামব্যাক দেওয়ার অনেক বেশি সুযোগ আছে, ঠিক আছে? তুমি যদি প্রথম 1 ঘন্টা ধরে না, তুমি যদি এমন হয় প্রথমে 1 ঘন্টা কিছু লিখতে পারোনি, অনলি 5টা প্রশ্ন এত আছে, তাও আমি বলে দিলাম তুমি 2 ঘন্টাতে তুমি বুয়েটে চান্স পাবা, ঠিক আছে? আর এমন হতে পারে তুমি অন্যদের চেয়ে আরো ভালো করতে পারো, কারণ কি দেখো, যে ছেলেটা প্রথম থেকে লেখা শুরু করবে সে 2 ঘন্টা লেখার পর অবশ্যই হাঁপায়ে যাবে। আমি তোমাকে লিখিত দিচ্ছি, দেখো, আর আমি কিন্তু বললাম যে এটা কিন্তু হবেই। তোমরা বুয়েটে তোমরা কিন্তু গিয়ে কিন্তু সুন্দর মতো কিন্তু হাঁপায়ে যাবে, ঠিক আছে? তোমাকে আমি কিন্তু বললাম যে তুমি কিন্তু বুয়েটে গিয়ে সুন্দর মতো তুমি কিন্তু হাঁপায়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথা, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে কিন্তু বললাম, কারণ কি, দেখো ভাই, তুমি যখন 2 ঘন্টা তুমি সুন্দর মতো এখন হাঁপা হাঁপা মানে লিখবা, লেখার পরে ভাই 2 ঘন্টা লেখার পরে কিন্তু মানে আসলে আর পাওয়ার থাকে না, ঠিক আছে? মানে কিছুই লিখতে ইচ্ছা করে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তো দেখো, আমি দুইটা কেস বলতেছি, যে দেখো তোমাদের অনেক রকম এরকম হতে হচ্ছে, কারো পরীক্ষা খুব স্মুথ যাবে, ঠিক আছে? কারণ দেখো এটা ইউজুয়ালি কাদের স্মুথ যাবে, যাদের ধরে নাও রিলসে তোমরা বেশি অভ্যস্ত না, ঠিক আছে? যারা রিলস হয়তো কম দেখো, বা ধরে নাও যে যাদের হয়তো ফোকাস প্রচন্ড বেশি, ঠিক আছে? মানে তুমি দিনে 1 ঘন্টা পড়ো, কিন্তু ওই 1 ঘন্টা পড়ার মতো পড়ো, ঠিক আছে? এই ধরনের ছেলেদের কেসে ধরে নাও যেটা হবে, তারা হচ্ছে ধরে নাও তোমরা একদম সূক্ষ্ম মনোযোগ দিতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো যারা একদম সূক্ষ্ম মনোযোগ দিবে, তো আমি বলবো যে দেখো তোমরা 48টা প্রশ্নের মধ্যে দুনিয়া, তুমি মনে করবে দেখো 48টা প্রশ্ন তোমার এখানে হচ্ছে, এইটাই হচ্ছে তোমার দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তোমাকে ধরো সবকিছু তোমাকে ঘুরে ফিরে তোমার অ্যান্সার করতে হবে। 2 নাম্বার কেসটা কি হতে পারে, 2 নাম্বার কেসটা হতে পারে তুমি প্রথম 1 ঘন্টা কিচ্ছু লিখতে পারো না, ঠিক আছে? তখন কি তুমি হতাশ হয়ে যাবে না? হাতে আরো 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা সময়ে তুমি যদি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারো, তোমার এমনি চান্স হয়ে যাবে, নিশ্চিত তোমার চান্স, ঠিক আছে? 2 ঘন্টার মধ্যে দেখবা। আর একটা ঘটনা হচ্ছে কি বুঝছো, যে অনেকগুলো তোমার হচ্ছে ছোট ছোট সোজা সোজা প্রশ্ন দিবে, ঠিক আছে? তুমি যদি ওই 1 ঘন্টাতে দেখো কি হবে আমি বলি, বরং এই ক্ষেত্রে তোমার আরো ভালো করার চান্স আছে। কিভাবে, যে ধরে নাও তুমি আগে একটা স্ট্র্যাটেজি বানাই নিলে, আচ্ছা আমি তো জানি এই প্রশ্নটা সোজা, এটা সোজা, এটা সোজা, তা তুমি সুন্দর মতো দেখে নিছো, যে অলরেডি মুখস্থ করে নিছো, যে আল্লাহ আমার তো 40টা প্রশ্ন সোজা দিছে, যে তুমি কি 40টা প্রশ্ন একে একে অ্যান্সার করবে, দেখবে কি রে, তুমি প্রথম 1 ঘন্টাতে কিছু লিখতে পারি, পরে 1 ঘন্টা দেখবে ইরে আল্লাহ তুমি একদম 30টা প্রশ্ন লিখে ফাটাই ফেলছো একদম। ঠিক আছে, এমনও হয়েছে, এমন অনেক আছে এইভাবেই কামড়ে খাইছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর 3 নাম্বার আরেকটা গ্রুপের কি হবে দেখো, প্রথম 2 ঘন্টা খুব ভালো পরীক্ষা দিয়ে লাস্টে 1 ঘন্টাতে গিয়ে ধরুন হাঁপায় যাবে, ঠিক আছে? তো দেখো এখন প্রথম 2 ঘন্টাতে লেখার পর লাস্টের ঘন্টাতে হাঁপায় যাওয়া খুবই স্বাভাবিক। এই কারণে আমি বলবো, দেখো বুয়েট মনে হয় 600 ml এর পানির বোতল নিয়ে যেতে দেয়, 1 লিটার নিয়ে যেতে দেয় না। তো 600 ml এর পানির বোতল একটা গ্লুকোজ সাথে রাখিও, বিশেষ করে মেয়েরা যারা আছো, ছেলেরাও রাখবা। আর হচ্ছে তোমরা বুঝছো প্রচুর হচ্ছে তোমরা মানে আল্লাহর ওয়াস্তে না খায় পরীক্ষার হলে যাবে না, ঠিক আছে? কারণ দেখো আমি অভ্যস্ত ভাই, কারণ এটা অবশ্য রিজন আছে, কারণ বুঝছো আমার একটু ভুঁড়ি আছে, তো যাই হোক, তো এই কারণে বুঝছো আমি আসলে একটু অভ্যস্ত, মানে অতটাও বেশি না ভাই, ঠিক আছে? আমি লম্বা মানুষ, যাই হোক ওইটা কথা না। তো দেখো ঘটনা হচ্ছে যে দেখো মানে আমার বুঝছো আসলে কখনো এরকম হইতো না, কারণ বলতে গেলে আমার বলতে কি একটু স্বাস্থ্য আছে, তো মানে এক কথাতে আমার কখনো অত বেশি ফেইন্ট ফিল হইতো না, ঠিক আছে? ইভেন এখন আমি ধরে না বুয়েট পরীক্ষাতেও মানে ধরে নাও মাঝে মাঝে নাও আমি খেয়ে পরীক্ষা দিই, ঠিক আছে? কারণ ওই যে বললাম, কিন্তু তোমাদের হয়তো ওইরকম এত নেই। So তোমরা ধরে নাও যেটা করবে, তোমরা এইদিকে কখনো যাবে না যে একদম না খাই পরীক্ষা হলে, এরকম কিছু না। পরীক্ষার হলে ধরে নাও একটু বেশ মানে একটু ভারী খাবার, একটু এত ভালো মন্দ খেয়ে যাবে, ঠিক আছে? যা খাইতে ইচ্ছা করে, খুব গ্যাস্ট্রিক যুক্ত খাবার কিছু খাওয়ার দরকার নেই। কারণ আমি বললাম কিন্তু যে ভাই তোমার এখন তোমাদের ম্যাক্সিমামেরই প্রিপারেশন নেওয়া ভালো আছে, ঠিক আছে? কিন্তু এখন খালি ওখানে গিয়ে ডেলিভার দেওয়ার টাকা, তুমি যদি ডেলিভারিটা ঠিকঠাক মতো না করতে পারো, দেখো আমি বলতেছি যে এখন খুব কিন্তু সুবিধা, কারণ তুমি কিন্তু যে কোনো সময় কিন্তু আসলে কিন্তু কাম ব্যাকটা কিন্তু দিতে পারবা। প্রথম 1 ঘন্টাতে কিছু না লিখলেও পরে 2 ঘন্টাতে তুমি লিখতে পারবা। প্রথম আধা ঘন্টাতে কিছু না লিখে পরে 2.5 ঘন্টাতে কিছু লিখতে পারবা। তো অনেকভাবে ধরুন এখন তুমি কিন্তু মনে হলে তুমি কাম ব্যাকটা কিন্তু দিতে পারবা। সেটা কি ক্লিয়ার? আর দেখো, যেটা আরেকটা জিনিস হতে পারে, যেটা দেয়ার ইজ আ মোস্ট প্রবেবল একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে
তোমার প্রথম 2 ঘন্টা যে তোমরা লিখলা, লেখার পরে তোমরা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আর কিছু লিখতে ইচ্ছা করছে না, কখন পরীক্ষাটা শেষ হবে, ঠিক আছে? তো এই কারণে আমি যেটা বলতেছি, দেখো যে তোমার যে কাজটা হচ্ছে, তোমার যদি এরকম মনে হয়, ঠিক আছে, তুমি 5 মিনিট রেস্ট নিবে, 5 মিনিট এমনি হাওয়ার মধ্যে তাকায় থাকবে, ঠিক আছে? বলছে, হ্যাঁ ভাই, মানুষ লিখেই শেষ করতে পারে না 60টা প্রশ্ন, আপনি বলছেন হা করে তাকাই থাকবে। তো আসলে দেখো, বললাম না যে ভাই, দেখো 3 ঘন্টা সময় তো বললাম যে কেউ 60টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে না। এখন দেখো আনাস নাই, যে আনাস তো ওও কিন্তু 58টা প্রশ্ন অ্যান্সার করছিল। কিন্তু দেখো 58টা প্রশ্ন অ্যান্সার, দেখো কিন্তু ওই যেভাবে খাপছাড়া খাপছাড়া করে করছিল, ঠিক আছে, ওর কারণে কিন্তু তোমার হিসাবে 58টা প্রশ্ন অ্যান্সার করতে তো টপ 20-তে থাকার কথা, কিন্তু আসলে কত 267। তো এরকম কিছু একটা আসছিল, ওই ধরনের ওর এই কথাটা বলছিল। তো তোমার খাপছাড়া অ্যান্সার করে লাভ নেই। তুমি 48টা একদম পিওর সিলেকশন করো, দরকারে তুমি প্রথম 20 মিনিট ধরে প্রশ্ন করো, কারণ আমি বললাম বুয়েট এবার তোমাদের সময় স্বল্পতা হবে না, কিন্তু যেটা হবে প্রশ্ন সিলেকশন হবে, ঠিক আছে? আচ্ছা, আর 2 নাম্বার আরেকটা দেখো অবজারভেশন আমি বলি, কেমিস্ট্রিতে যেহেতু 20টা প্রশ্ন আছে, তুমি এক্সপেক্ট করে যাও অ্যাটলিস্ট 10টা প্রশ্ন তোমার থিওরি দিবে, অ্যাটলিস্ট 10টা প্রশ্ন থিওরি দিবে তোমাকে, ঠিক আছে? তো থিওরি কোথা থেকে দিবে মেইনলি? তো এই কারণে আমি সাজেস্ট করবো যে দেখো, যেগুলা ধরে নাও যে ওরি ওর মোর, এগুলা কিছু দেখার দরকার নেই, আকরিক মাকরিক এগুলা বাদ, কেউ দেখার দরকার নেই এগুলা। তুমি যা দেখবা কোনগুলা, তুমি দেখবা হচ্ছে তোমার ইয়াগুলা, ঠিক আছে, ওই যে যেটা বললাম যে অর্গানিকের রিয়াকশন গুলো একটু ভালো মতো দেখবা। তারপরে আর কি দেখতে পারো, তারপরে ধরুন আর কি মোরাললেস গুলা কি তোমার কি বলা হয়, আহ তারপরে তারপরে হচ্ছে তুমি দেখো যে তোমার পরিবেশ রসায়নে যে ধরে নাও বেশ কিছু তোমার জিনিসপাতি গুলো আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি ধরে নাও সবগুলোই বলতেছি, হ্যাঁ, আর দেখো পরীক্ষার স্ট্র্যাটেজিটা তোমরা সবাই একটু শুনে নাও, ঠিক আছে? কারণ আলটিমেটলি দেখো ঘুরে ফিরে হইতেছে সবকিছু ইয়া আর কি। তো তোমরা পুরো ঘটনাটা শুনো, ঠিক আছে, কারণ এগুলা কোনো না কোনো কে তো তোমার গিয়ে কাজে লাগবে। তারপরে কি হচ্ছে, তো ধরুন ওর মোর ওগুলা তেমন একটা দেখার দরকার নেই। তারপর ধরুন যে তোমার ওটাকে কি বলা হয়, যে পরিবেশ রসায়নের যে বিক্রিয়া গুলা, যদি চাও একটু দেখে রাখতে পারো, তাছাড়া ধরুন খুব বেশি এত না, কিন্তু যে পিপিএম গুলো মুখস্থ রাখিও, ঠিক আছে? যে কোনটা কত পিপিএম, এগুলা ধরে নাও যে একটু সময় মতো দেখে রাখিও, ঠিক আছে? দরকার হয়ে যে আমি যে থিওরি ক্লাসেস গুলো দিছিলাম না, ওগুলা ধরে নাও যে ওগুলা তুমি একবার সুন্দর মতো একটু দেখে রাখিও আর কি, ঠিক আছে? কারণ ওগুলা দেখে রাখলে তোমার হচ্ছে সুন্দর মতো সুবিধা হবে। আচ্ছা, তারপরে কোনগুলা দেখবা, তারপরে হচ্ছে তুমি সুন্দর মতো ওই যে বিশেষ করে দেখো যে ইয়া যেটা আসে না, ওটাকে কি বলা হয়, ওই যে কর্মমুখী রসায়ন, তো এখান থেকে যে ক্যাকোডিল অক্সাইড বিক্রিয়া বা এগুলা, এগুলো একটু সুন্দর মতো দেখে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে শর্টের বাইরে প্রশ্ন আসতে পারে কি পারে না। আচ্ছা, এখন দেখো যে এখন কথা হচ্ছে যে এখন তো অনেকগুলা প্রশ্ন, এখন দেখো যে স্টিল এখন তোমাদের প্রশ্ন করার মতো অনেক জায়গা আছে। তখন দিস ইজ ভেরি লেস লাইকলি যে তোমার বুয়েটের শর্টের বাইরে থেকে প্রশ্ন করে দিবে, এটা খুবই লো চান্স, ঠিক আছে? তারপর 60টার মধ্যে এখন হয়তো 2টা বা 3টা প্রশ্ন কনফিউজ করার জন্য দিতে পারে, আর সেটা কেমিস্ট্রিতে দিতে পারে, ঠিক আছে? সেটা কোথা থেকে দিতে পারে? সে দিতে পারে হচ্ছে অর্থনৈতিক রসায়ন থেকে। তাহলে ভাই আমি তখন অর্থনৈতিক রসায়ন পড়বো? 1%ও কোনো ধরনের কোনো দরকার নাই। অর্থনৈতিক রসায়ন পড়া বা এসব ভিজিভিজি পড়া এগুলোর কোনো দরকার নেই, ঠিক আছে? বা ওই যে যেগুলো ওই যে কি কি লেট পাতের বিক্রিয়া, ওগুলো ধরুন তেমন একটা দেখার দরকার নেই, ঠিক আছে? আমি পারোটা তোকে সাজেস্ট করবো, দেখো যে এগুলো নিয়ে এখন তুমি বোধহয় নিজের ব্রেনে প্রেশার নিবে, ঠিক আছে? তখন তুমি করবা কি, তোমাকে তো যতটুকু দেখে নিছি তুমি জাস্ট কি করবা, আর কেমিস্ট্রিটার কাজটা করবে কি, দেখো ভাই বুয়েটে তোমাকে যদি কোনো কিছু চান্স পাওয়াতে পারে, সেটা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? তো দেখো তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা যা যা আছে এগুলো থেকে হচ্ছে তোমার সোজা সোজা জিনিসগুলো তোমার খুঁজে খুঁজে বের করতে হবে। তো তোমাকে ধরে নাও যে কেমিস্ট্রি থেকে ধরে নাও সোজা সোজা 10টা বা 12টা বা 13টা প্রশ্ন খুঁজে বের করবে, তুমি হচ্ছে ফিজিক্স থেকে সোজা 12টা 13টা প্রশ্ন বের করবে, এরকম, ঠিক আছে? তো তোমাকে আমি যদি টাইমটা ভাগ করে দিই, কাইন্ড অফ হচ্ছে এরকম, দেখো তোমাকে 3টা প্ল্যান আমি সেট আপ করে দিচ্ছি। প্রথম প্ল্যানটা হচ্ছে যে দেখো তুমি 48 থেকে 50টা অ্যান্সার করবা, 10টা অ্যান্সারই করবা, ঠিক আছে? এটা হচ্ছে প্ল্যান, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রথম সেট আপ। তো তোমাকে দেখো কি করলাম, তো প্রথম 2 ঘন্টাতে তুমি হচ্ছে ধরে নাও যে দেখো 60% প্রশ্ন এমনিই দিবি, ঠিক আছে? 60 থেকে 65% প্রশ্ন। তোমার কাজ হচ্ছে প্রথম 2 ঘন্টাতে ওই যে 36টা প্রশ্ন, এই 36টা প্রশ্নের যাতে একটা প্রশ্নও যাতে ভুল না হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, তুমি আগে 360 এনসিওর করবে। তাহলে কি প্রথম 2 ঘন্টাতে কাজ হচ্ছে তোমার বুয়েট একটা সিট এনশিওর করা, ঠিক আছে? প্রথম 2 ঘন্টার কাজ কি, আগে তুমি বুয়েটে চান্সটা এনশিওর করো। মানে তুমি যদি 2 ঘন্টাতে এই কাজটা করতে পারো, 36টা প্রশ্ন, ঠিক আছে, তাহলে তোমার বুয়েটের চান্স হয়ে গেছে। এখন তোমার বুয়েটের চান্স হয়ে গেছে, আমি তোমাকে লিখতে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তারপরে কাজ কি, তারপরে এখন তোমার কাজ হচ্ছে তুমি হচ্ছে বাকি তোমার যে 12টা প্রশ্ন আছে, এখন তুমি চিল মুডে যে কোনো 10টা প্রশ্ন বা কয়টা, তুমি যে কয়টা লিখবা তুমি এখন লেখো, ঠিক আছে? এখন চিল মুডে তুমি 10টা প্রশ্ন লেখো। তুমি যে 450 একদম কারেক্টলি অ্যান্সার করতে পারো, মানে 450 কিন্তু এমন না তুমি 45টা অ্যান্সার করছো না, 450 ফুল কারেক্ট হতে হবে। তুমি যা লিখছো একটা কিছু ভুল নাই, স্যার একটা লাইনেও দাগ দিতে পারবে না, একটা মার্কও কাটতে পারবে না।
তাহলে মানে তুমি নিজের র্যাঙ্ক দেখে তুমি নিজে অবাক হয়ে যাবে তোমার কত ভালো র্যাঙ্ক আসতে পারে। তাহলে এখন তাহলে কথাটা কি, 2 নম্বরে শুরু হচ্ছে ভাই আমার তো 2 ঘন্টা হয়ে গেছে, আমার 36টা প্রশ্ন লেখা হয়নি, তাহলে এখন আমি কি করব? এখন তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে তোমার এখন ধরে নাও তুমি 30টা প্রশ্ন লেখা হয়েছে বা 28টা লেখা হয়েছে, তোমার কাজ হচ্ছে তুমি বাকি 1 ঘন্টাতে 40টা থেকে 42টা প্রশ্ন একদম 100% কারেক্ট লিখে আসবে। ঠিক আছে, মানে এটার মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর যদি আমাকে বলো যে ভাই আমাদের জন্য সেফ মার্কস কি বা কেমন, ঠিক আছে, তো দেখো প্রথম কথা হচ্ছে ভাই, দেখো যে আসলে কাট মার্কস প্রেডিকশন এই জিনিসটা দেওয়া হচ্ছে খুব টাফ, ঠিক আছে, এটা আসলে বলা এত না। তবে তোমাকে আমি যেটা বললাম, 12টা যে ইজি প্রশ্ন আছে, তোমার কাজ হচ্ছে আমি তোমাকে বলি কাটমার্ক তুমি পরীক্ষা হলে নিজেই প্রেডিক্ট করতে পারবে কিভাবে। তুমি দেখবা যে প্রশ্নগুলো কোনগুলা সোজা কোনগুলা একদম প্রশ্ন ব্যাংক রিলেটেড, ওই প্রশ্নগুলা যতগুলো আছে ওটাই হচ্ছে তোমার কাটমার্ক, তুমি এটা ধরে নিও। বুঝতে পারছো, তোমার যতগুলো সোজা প্রশ্ন আছে এটা থেকে হয়তো 20 বা 30 কাটমার্ক কম হবে। যদি তোমার ধরুন 36টা সোজা প্রশ্ন হয়, হয়তো 330 কাট অফ হবে। 40টা সোজা প্রশ্ন হলে হয়তো 350 কাট অফ হবে, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে ওইগুলা প্রশ্ন তুমি ইনশিওর করো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কথা। তাহলে তোমার যদি 2 ঘন্টার মধ্যে 36টা প্রশ্ন 100% ক্লিয়ার না হয়, তুমি হচ্ছে পরের 40 মিনিটের মধ্যে তুমি যেভাবে হোক তুমি হচ্ছে 40 থেকে 42টা প্রশ্ন তুমি অ্যান্সার করবা, ঠিক আছে। 42টা প্রশ্ন অ্যান্সার করবা, তারপরে কি করবা, লাস্টের যে 5-7 মিনিট, ওই 5-7 মিনিটে ধরে নাও যে এখন তুমি যে কয়টা তুমি পারবা তুমি লিখে দিও, 3টে 4টা 5টা যেটা হতো, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো যে তোমাকে এখন এই জিনিসটা। তো এটা তো তোমার এখন স্ট্র্যাটেজি রিলেটেড একটু, এটা হচ্ছে তোমার এখন কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি হচ্ছে দেখো, প্রথম ঘটনা হচ্ছে স্ট্র্যাটেজিটা কিন্তু এরকম, ঠিক আছে। আচ্ছা আর এখন ধরে নাও দেখো, যাদের যখন অনেকে তো আছে যে এখন টপ করতে চাও, বা এখন কি করলে বুঝবা যে তুমি বইটা টপ করতে পারো। তো আমি তোমাকে বলে দিই, তুমি যদি প্রথম 2 ঘন্টাতে 40টা একদম ফুল কারেক্ট করতে পারো, তুমি ধরে নাও তুমি বইটা র্যাঙ্ক করে ফেলছো। 40টা তুমি যদি ফুল কারেক্ট করতে পারো যে ভাই 40টা লিখছে মধ্যে কোনো ভুল নাই, তুমি নিশ্চিন্তে জাস্ট তুমি ঝাড়া তুমি লিখে যাও, 60টা প্রশ্নই তুমি টাচ করে আসবে, ঠিক আছে। তুমি দেখবে তুমি বইটা একদম তুমি হচ্ছে টপ, মানে তুমি নিজেই দেখবে যে কিরে তোমার উদ্ভাস থেকে কল দিচ্ছে যে 1 লাখ টাকা নিয়ে যাও, ঠিক আছে। এখন জানি না এবার দিবে কিনা, বাট আগে বা দিবে, ঠিক আছে, সমস্যা নেই এটাই। আচ্ছা এখন তোমাদেরকে এখন সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনটা আমি বলি। তাহলে এখন দেখো তোমাদের হচ্ছে এখন স্ট্র্যাটেজিটা কিন্তু সুন্দর মতো বুঝলা, ঠিক আছে, দরকারে যেটা বললাম এটা করে নাও, ঠিক আছে। আচ্ছা এখন তারপরে তোমার কাজটা কি, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা, দেখো স্ট্র্যাটেজি জিনিসটাকে মাথায় ঢুকাই নাও, ঠিক আছে, যে কি সেট করছি, রিটেন পরীক্ষা বলো, সিকিউরিটি পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা বলো, ঠিক আছে, সবগুলোতেই তোমার হচ্ছে সেম, ঠিক আছে। প্রথম 60% টাইম বা 66% টাইম এটা হচ্ছে চান্স নিশ্চিত করার জন্য, আর পরের টাইমটা হচ্ছে র্যাঙ্ক ইনশিওর করার জন্য। অর্থাৎ প্রথম ধরে নাও যে 66% টাইম বা 2/3 টাইম, 3 ঘন্টা পরীক্ষা হলে 2 ঘন্টা তাকে তোমার চান্স ইনশিওর করতে হবে। তারপরে কাজ কি, তারপরের কাজ হচ্ছে যদি চান্স ইনশিওর না হয় ওই 1 ঘন্টার মধ্যে চান্স ইনশিওর করতে হবে না, আর যদি চান্স ইনশিওর হয়ে যায় 1 ঘন্টার মধ্যে আমাকে টপ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এখন আমার কথা। আচ্ছা এখন হলো সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন। তো দেখো প্রথম কথা হচ্ছে, দেখো বুয়েটের ফিজিক্স প্রশ্ন, বই আল্লাহর ওয়াস্তে জীবনেও আইআইটি মার্কা হবে না, 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 না। কারণ হলে এটা অনেকে করে ফেলতে, আর এটা রিজনটা কি কেন হবে না, কারণ আমি তোমাকে এটা একটা রিজন বলি, কারণ বুয়েটে যেসব প্রফেসর বা টিচাররা প্রশ্ন করেন ওনারা অনেক সিনিয়র প্রফেসর, ঠিক আছে, ওনারা ধরে নাও যে মানে লিটারেলি এরকম যে মানে ওনার মানে কি বলবো, অনেক সিনিয়র প্রফেসর, মানে লিটারালি হি ইজ 65 to 70 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। সো উনারা বুঝছো, ওনারা এই বইগুলা দেখলে আগে ডাস্টবিনে ফেলে দিবে আইআইটি প্রশ্ন ব্যাংক এইটা। So ওনারা কোথা থেকে প্রশ্ন করবে, ওনারা বলবে যে আচ্ছা একটু কুয়েটের প্রশ্ন ব্যাংকটা নিয়ে, আচ্ছা এই প্রশ্নটা তোমার দেখে ভালো লাগতেছে, এই প্রশ্নটা তোমাকে সুন্দর মতো দিয়ে দিবে, ঠিক আছে। তোমাকে বুয়েট প্রশ্ন ব্যাংক দেখবে, এই প্রশ্নটা দেখতে ভালো লাগছে, এটা দিয়ে দিবে। আর আরেকটা ধরে নাও যে দেখো যাদের প্রশ্ন ব্যাংক আয়ত্ত নাই তারা প্রশ্ন ব্যাংকটাই করবে, ঠিক আছে। আর যাদের আয়ত্ত আছে তারা হচ্ছে ওই যে দেখো যে অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক যে প্র্যাকটিস শিট গুলা এখন মোটামুটি সবগুলো আপলোডেড হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে তুমি নেবে, কারণ দেখো মূল বই অনেক সময় টিচাররা ফলো করতে চায়, ঠিক আছে। তো এখান থেকে হাই চান্স আছে তুমি অনেকগুলো কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো অধ্যায় ভিত্তিক প্রিপারেশন হচ্ছে এটাই, প্রশ্ন ব্যাংক সবার আগে, 2 নম্বর হচ্ছে তাদের প্রশ্ন ব্যাংক, আর যে কোনো একটা মূল বই ক্লিয়ার আছে তারা ধরে নয় প্র্যাকটিস শিটটা দেখতে পারো। কারণ ওখানে ধরুন অনেক মানে কিছু মানে যেগুলো ম্যাথ আসার মতো, কারণ বললাম তো বুয়েটের টিচাররা যদি প্রশ্ন জটিল করে ফিজিক্সে, সেটা সর্বোচ্চ 4-5টা প্রশ্ন তোমার ওই যে ওই বই থেকে তোমার এখন সর্বোচ্চ তুলে দিতে পারে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এখন তোমার কথা। তাহলে দেখো তুমি হয়তো এই জিনিসটা বুঝলে। আচ্ছা এখন এখন আসলাম হচ্ছে কেমিস্ট্রিতে, দেখো কেমিস্ট্রির কথাটা আমি কিন্তু একটু কথা বললাম, কেমিস্ট্রি কেসে দেখো অর্গানিকটা ভালো মতো পড়বা, শনাক্তকরণ থেকে শুরু করে মোরালেস আসলে এভরিথিং। আর মিশনের একটা নোটও কিন্তু আপলোড দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওর নোটটা একটু ভালো মতো দেখে যায়, কারণ ওই ছেলেটা বুঝছো মানে বলতে গেলে খুবই ব্যাপারে এক্সপার্ট, ঠিক আছে। সো ওর নোট গুলো একটু ভালো মতো পড়ে যাও, ইনশাল্লাহ ধরে নাও যে অনেক বেশি ভালো করবে, ঠিক আছে। আর তারপরে কি করবো, অর্গানিকের জন্য ওইটুকু দেখলেই হবে। আর
তোমার এইদিকে হাজারি স্যারের যে বইয়ের গুলা ম্যাথ আমি এতদিন করতে বলছিলাম না, হাজারি স্যারের বইয়ের ম্যাথ গুলা যেগুলা ভুল করছো দাগায় রাখছো না, ওগুলা জাস্ট তুমি একবার করে দেখে দেবা। কেমিস্ট্রি ম্যাথামেটিক্যাল পার্ট কিচ্ছু জটিল করবে না, একদম ইজি করবে, ঠিক আছে? একদম হাজারি স্যারের বইয়ের ম্যাথ তুলে দেবো, এগুলো যদি ভুল করো দের ইজ এ হাই চান্স যে তোমার কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে, ঠিক আছে? তো এটা তুমি সুন্দর মতো দেখে নিবা। আচ্ছা, আর কেমিস্ট্রি থিওরির মধ্যে বললাম যে অর্থনৈতিক রসায়ন থেকে এক বা দুইটা দিতে পারে। কারণ কি, ওই যে যেটা হচ্ছে তোমাদের কনফিউজ করার জন্য, যে তোমরা এটা জানো না যে প্রশ্ন থেকে আসছে। তা আগেই বলছে ওটা হচ্ছে ওই যে 12টা প্রশ্ন তোমার অ্যান্সার করার দরকার নেই, ওই 12টা প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে এই জিনিসটা অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো ওই 12টা ওইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, ওই জটিল জিনিসগুলো নিয়ে। তারপর এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে তারপরে দেখো। আর একটা কাজ করবো যে আমি যে ধরে নাও যে এখন আজ থিওরি ক্লাসগুলো যেগুলো আমি যেখান থেকে একটু দেখতে বলছি ওগুলো একটু সুন্দর মতো ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে? তাহলে ধরো না যে ইস্যুটা এখন তোমার মোরাললেস কি হয়ে গেল, তাহলে তোমার ইস্যুটা তখন সলভ হয়ে গেল, বা এই জিনিসটা শেষ হয়ে গেল, ঠিক আছে? ইস্যুটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তারপরে তোমার যে ফাইনাল যে জিনিসটা থাকলো, সেই ফাইনাল জিনিসটা থাকলো হচ্ছে ম্যাথমেটিক্স। তো দেখো, ম্যাথমেটিক্স বুয়েটে কখনো প্রেডিক্টেবল প্রশ্ন করে না, আই রিপিট, ম্যাথমেটিক্স বুয়েটে কখনো কোনো ধরনের প্রেডিক্টেবল তুমি আশা করবা ওরকম কোনো প্রশ্ন হবে না। এটা দেখবে যে হুট করে দেখবে পুরাই সোজা করে ফেলছে, অথবা দেখবে পুরো মিস্টার একটা প্রশ্ন করে ফেলছে, ঠিক আছে? তো তারপরেও দেখবে এটার মধ্যে তোমার 60% প্রশ্ন হয়তো দেখবে 8টা খুব জটিল প্রশ্ন নিয়ে গেছে। এখন দেখো ম্যাথে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, তো আমি আগেই বলছি স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এখান থেকে অ্যাটলিস্ট 7 থেকে 8 সেট প্রশ্ন, ঠিক আছে? অ্যাটলিস্ট 7 থেকে 8 সেট প্রশ্ন আসবে, বাকি 12টা প্রশ্ন আসবে হচ্ছে তোমার বাদ বাকি জিনিসপাতি গুলো থেকে। তো এখন দেখো এই যে 8 সেট প্রশ্ন, এই 8 সেট প্রশ্নের মধ্যে এমনও হতে পারে যে 4-5টা প্রশ্ন অনেক ইজি আসতে পারে, ঠিক আছে? আবার যে 12টা প্রশ্ন সোজা ভেবে যাইতেছে ওখান থেকে দেখো 6টা প্রশ্ন ভাগ করে দিতে পারে, ঠিক আছে? তো এরকম অনেক কিছুই ঘটতে পারে। তো এমন করে যেটা বললাম যে 8 টোটাল মিলে হচ্ছে, মিক্সড ভাবে হচ্ছে 8 থেকে 9টা প্রশ্ন ম্যাথের কেসে হয়তো একটু মানে, হয়তো দেখবে যে 12টা প্রশ্ন খুব ইজি, 8টা প্রশ্নের মতো একটু হয়তো জটিল দিতে পারে, তার মধ্যে হয়তো 3টা পারার মতো, আর 6টা ছুঁয়ে গেলেও তুমি জীবনে কোনোদিন দেখো নি, ঠিক আছে? দেখবে যে এমন কিছু কিছু অঙ্ক দিয়ে দিছে তুমি নামই শুনো নি, ঠিক আছে? তো এমনও কিন্তু হতে পারে, যেমন তোমাকে লোকেশন অফ ফ্রুটস এর কিছু হিসেবে জিনিসটা দিয়ে দিতে পারে। তো এরকম অনেক কিছুই হতে পারে। তো এখন তোমার কাজ কি, ওগুলোর জন্য এখন তোমার খুব একটা বেশি এত না করাটা শ্রেয়, ওগুলোর জন্য খুব একটা সময় নষ্ট না করাটা শ্রেয়, সবচেয়ে বেশি ভালো হয়। তুমি যে অঙ্কগুলা করছো ওগুলো একটু তুমি সুন্দর মতো দেখে নাও, এগুলো হচ্ছে তুমি সুন্দর মতো প্র্যাকটিস করবা। আর যেটা বললাম, তুমি যা লিখবা খালি অ্যাকিউরেট থাকবা। বুয়েটে চান্স পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমার অ্যাকিউরেসি, ঠিক আছে? মানে তুমি যে কয়টুকু লিখবা ওই কয়টুকুর মধ্যে তোমার যদি একটা অক্ষর যাতে কোনোভাবে ভুল না হয়, এই জিনিসটা হচ্ছে তুমি 100% ইনশিওর করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মোরাললেস এখন সাবজেক্ট ভিত্তিক এখন কথাবার্তা। আর যদি এখন আমার আরেকটা এক্সট্রা সাজেশন, সেটা হচ্ছে দেখো যে এই 10-15 দিন বাইরে কম যাবা, কারণ বাইরে যদি এখন তুমি যাও ভাই, তুমি নিজেও কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার মোরাললেস কথাবার্তা। বাইরে এখন তোমার খুব একটা বেশি তোমার যাওয়াটাও দরকার নাই। আর এই কয়েকদিন বুঝতে পারছো মানে উত্তর মানে এখন যারা ঢাকার মধ্যে আছে, ঢাকাতে তো ঠান্ডা কম, ঠিক আছে? কিন্তু এখন ধরো না যারা এইদিকে আছো মেইনলি, তাদের তো অনেক ঠান্ডা লাগবে মানে। তো যাই হোক, তো এটা একটু খেয়াল রাখিও যাতে হুট করে ধরো না ঠান্ডা না লাগে, কারণ আমি নিজেও ভাই বুয়েট মেইন পরীক্ষা দিতে গেছিলাম জ্বর নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে এখন কথা, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের ওইটা হচ্ছে আজকে ধরো না যে আজকে সুন্দর মতো তোমাদের যা যা ইয়ে আছে সবার নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথাবার্তা, ওটা সমস্যা নাই। হ্যাঁ, কারো মেইনস অফ ম্যাথস সে যদি পিসিবিই অ্যান্সার করে, না, পিসিবিই অ্যান্সার করলে ডিউতে মানে ইয়া হবে না, রেজাল্ট আসবে না, ঠিক আছে? কারণ ওকে বলেই দেওয়া হয়েছে ম্যাথ ছিল হচ্ছে এইটা, তুমি ম্যাথ অ্যান্সার করোনি, তোমার রেজাল্ট আসবে না, দ্যাটস ইট, শেষ, ঠিক আছে? এখন এটা হচ্ছে কথা। তো যাই হোক, তো ডিউর ইস্যুতে এখন আমরা না যাই মিলিয়ে বুয়েট ইস্যুতে এখন কথা বলি। তো এটা হচ্ছে এখন তোমার মোরলেস কথাবার্তা, ঠিক আছে? আমি বললাম ভাই দেখো সত্যি বুয়েটে চান্স পাওয়া ইজি, একদম ইজি, ঠিক আছে? কারণ কি, কারণ তোমার কাম ব্যাকের সুযোগ আছে। এখন দেখো, তোমার দুইটা কাম ব্যাকের সুযোগ, প্রথমে 1 ঘন্টা কিছু না লিখতে পারলেও পরে 2 ঘন্টাতে তুমি চান্স পেতে পারো, ঠিক আছে? কিন্তু এখন দেখো, তুমি যদি বারবার খালি কনফিউজ হয়ে যাও বা তুমি পরীক্ষা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাও, দেখো ব্ল্যাঙ্ক সবাই হবে, ঠিক আছে? তুমিও হবা, যে ফার্স্ট হবে ওইও ব্ল্যাঙ্ক হবে, ঠিক আছে? কিন্তু তোমাকে ব্ল্যাঙ্কের হওয়ার পর তুমি কত তাড়াতাড়ি কাম ব্যাক দিতে পারছো। তো ডিউ পরীক্ষার সবচেয়ে বড় সমস্যা ছিল এখানে, তোমার কাম ব্যাক দেওয়ার কোনো সুযোগ ছিল না। বিষয়টা কি বুঝতে পারছো? তোমার কিন্তু কোনো কাম ব্যাক দাও, তুমি একবার ব্ল্যাঙ্ক হয়ে গেছো, তুমি শেষ, কারণ তোমার টাইম কনস্ট্রেন্ট, অনেকে রিটেনে লেখা শেষ করতে পারো না, ঠিক আছে? আমিও এটা জানি, ঠিক আছে? যাই হোক, আর আমি দেখছি যে এখন ইভেন যারা হচ্ছে যারা টপার টাইপ, ঠিক আছে? সো ওই টপার টাইপ গুলা এত, সেটা হচ্ছে একটু এত, ঠিক আছে? তো যেটা হচ্ছে কথা, যে যারা টপার টাইপ ওদেরকে আমি দেখলাম যে আমি যাদের এক্সপেক্ট করছি যে হয়তো টপ 5-এর মধ্যে থাকবে 10, ওরা ধরুন এইটির আশেপাশে অ্যান্সার করছে, ঠিক আছে? হয়তো 85 ম্যাক্স বা 86 ম্যাক্স। তো যাই হোক, তো এমন ভাবিও না তো ডিউ কাট অফ এবার কমলেও কমতে পারে, ঠিক আছে? সমস্যা নাই, এখন আমরা এটা জানি না, who knows? তো এখন এটা হচ্ছে এখন মূল্য কথাবার্তা। তো এখন যাই হোক, তো এগুলো হচ্ছে এখন মোরালেস কথা হতো। তাহলে আমি যদি পুরা একটা ফাইনাল একটা সামারি দিই,
প্রথম জিনিসটা হচ্ছে মডেল টেস্ট দিবা, তবে যেটা হচ্ছে তোমার ঘটনা, ঠিক আছে, মডেল টেস্টটা তুমি সুন্দর মতো আগে দিবা। এখন মডেল টেস্টটা কিন্তু খুব বেশি দিবা না, 7 তারিখ পর্যন্ত দিয়ে তারপর তুমি সব অফ করে দিবা। 2 নম্বর কথা হচ্ছে বুটেক্স পরীক্ষার জন্য, দেখো বুটেক্স পরীক্ষার জন্য তেমন একটা কিছু না, বুটেক্স পরীক্ষা শুধুমাত্র মানে জাস্ট একটা তুমি মক আপ টেস্ট হিসাবে নিবা, অর্থাৎ তুমি বুয়েট পরীক্ষা দিতে যাচ্ছ তার আগে আরেকটা মডেল টেস্ট হিসাবে নিবা, ঠিক আছে। বুটেক্স এর ফর্ম তুলছো ভালো, বুটেক্স পরীক্ষা যদি একবার দাও তাহলে দেখবা যে মানে একটা তোমার মক আপ হয়ে যাবে, ঠিক আছে, যে না মানে। আর এই সময় বুঝছো, যদি তুমি একাডেমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ওই পরীক্ষাগুলো দিতে পারো যেগুলো হচ্ছে মেইন পরীক্ষা, কারণ কি এই সময় গেলে তোমার প্রত্যেকবার ভুল হবে। যেমন দেখো, আমি যখন আমার মানে মেইন পরীক্ষা বুয়েট পরীক্ষা দেওয়ার আগে আমি যে পরীক্ষাগুলো দিছিলাম, আমার প্রত্যেকটাতে কি কি শিক্ষা হয়েছে জানো? যেমন আমার মেডিকেল পরীক্ষাতে শিক্ষা হয়েছে, তুমি যত বড়ই তুমি মাস্তান হও না কেন, যত তুমি ভালো পারো না কেন, তোমাকে কিছু প্রশ্ন স্টপার প্রবলেম দাও থাকে। তো এটা নিয়ে তুমি যদি মাথা ঘামাইতে যাও, যেমন আমি নিজে আমার মেডিকেলে পরীক্ষাতে, বুঝতে পারছো, একটা প্রশ্ন আমি 10 মিনিট মাথা ঘামাইছিলাম, ঠিক আছে। মানে এমন না যে ওই প্রশ্ন যে আমাদের সঙ্গে তুহা সেকেন্ড হয়েছিল ওই ধরে না, এটা ধরে না এত ইয়া করে, বুঝতে পেরেছো? তো ওইগুলি স্টপার প্রবলেম, ওগুলা নিয়ে তোমার কোনো পারার দরকার নেই। ডিউ পরীক্ষাতে আমি যেটা শিক্ষা পাইছি, সেই শিক্ষাটা পাইছি হচ্ছে দেখো, যে প্র্যাকটিস জিনিসটা অন্যরকম, ঠিক আছে, যে তোমাকে মানে তুমি যতই মেধাবী হও না কেন, তোমার প্র্যাকটিস জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। যদি প্র্যাকটিস ভালো না থাকে তুমি ধরো খারাপ করতে পারো। সিগারেট পরীক্ষার দিন কি হয়েছে, সিগারেট পরীক্ষার দিন যে ঘটনাটা হয়েছে সেটা আমি এখন শিক্ষা পাইছি, যে দেখো, যে আম, তোমার হচ্ছে ঘুরে ফিরে ক্যালকুলেশন করার যে স্পিডটা, এটা ধরে নাও যে দেখো যে ক্যালকুলেশন স্পিড ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু অনেক সময় এরকম হচ্ছে কিছু জিনিস ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। যেমন আমাদের সময় সিগারেট পরীক্ষাতে কি হয়েছে, যারা ভুল উত্তরগুলো দাগাইছিল, ঠিক আছে, ওদেরকেও নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু যারা ভুল উত্তর ফাঁকা রাখছিল তাদেরকে নাম্বার দেয়নি, ঠিক আছে। তো এই কারণে আমাদের সময় হয়েছিল কি, যে সিকের ওয়েটে পিছনে র্যাঙ্ক অনেক, ঠিক আছে, 3,000+, বুয়েটে ধরে না 500-র মধ্যে চলে আসছে। মানে সেটা তো মেধাবী, ঠিক আছে, কিন্তু কি হয়েছে, সিকের ওয়েটে কি হিজিবিজি রেজাল্ট দিছে, ওরাই ভালো জানে। তো দেখো এটা হচ্ছে কথা। তো দেখো, প্রত্যেক পরীক্ষায় কিছু না কিছু একটা শিক্ষা দেয়, হ্যাঁ, তো এই ফাইনাল শিক্ষাগুলো নিয়ে বুয়েট পরীক্ষা দিতে গেছিলাম। তো যাই হোক, তো বুয়েটে ওই এতগুলো করিনি, কিন্তু আমার বুয়েট পরীক্ষাতে যে ভুলটা হয়েছিল, আমি কনফিউজ হইনি, খুব মাথা ঠান্ডা ছিল। বুয়েট পরীক্ষাতে আমার জীবনের সবচেয়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছি, যে আমি হয়তো এটা ভাবতে গেছিলাম, দেখ এই পরীক্ষাটা শেষ হলে বাঁচি ভাই, আমার আর ভালো লাগতেছে না, কোনো একটা জায়গাতে পড়বো, কিছু একটা করবো, জীবনে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ভাই আর প্রেশার ভালো লাগতেছে না। যে আমি ধরে নাও কোনো রকম যে পরীক্ষাগুলো লিখছি, কোন রকম যে পরীক্ষাটা আমি শেষ করছি, ঠিক আছে, তো এটাই খুশি হয়েছে, বুঝতে পারছো? তো এরকম হচ্ছে তোমার এইভাবে নিবা, যে ভাই পরীক্ষাটা শেষ হলে তোমরা বাঁচো, ঠিক আছে। তো এখানে পরীক্ষা খারাপ দিলে বা এত হলে কিছু হয়ে যাবে এরকম কিছু হওয়ার দরকার নেই। আর যেটা বললাম ভাই, দেখো, অনেক সুযোগ আছে, সব জায়গা থেকে ভালো করার সুযোগ আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখন তোমার মোর অলওয়েজ কথাবার্তা। তো এটা নিয়ে আসলে খুব একটা বেশি তোমরা টেনশন করিও না, ভালো করার অনেক সুযোগ আছে, সব জায়গা থেকে বাইরে যেতে পারবা। বুয়েট থেকে পড়ো, রুয়েট থেকে পড়ো, কুয়েট থেকে পড়ো, চুয়েট থেকে পড়ো, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে বলো, তুমি সাস থেকে পড়ো, যে জায়গা থেকে পড়ো, সব জায়গা থেকে বাইরে যেতে পারো। কিন্তু ভাই এটার জন্য একদম মানে বুয়েট পরীক্ষার হলে গিয়ে হুট করে কেউ ব্ল্যাঙ্ক খেয়ে যায়, ঠিক আছে, বাইরে সব জায়গা থেকে দিতে পারবে, আর তোমার যদি রেজাল্ট ভালো থাকে, ঠিক আছে। তখন এটা হচ্ছে তোমার এখন মডেল কথাবার্তা, কনফিউজ হবে না। আর আমরা বুঝছো মডেল টেস্ট নিই, তোমাদের কাজ হচ্ছে তোমরা মডেল টেস্ট গুলা তুমি হচ্ছে যেটা করবা, দেখো মডেল টেস্ট গেছে, তুমি হচ্ছে যেটা করবে, দেখো তোমার শুনে উত্তরটা মিলাই নি, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। আর যেটা বললাম তোমাদের, আমাদের মডেল টেস্ট দেওয়ার কাজগুলো হচ্ছে তুমি দেখবা নতুন কোনো প্রশ্ন আছে কিনা, এই জিনিসটা তুমি একবার চেক করবে। 2 নম্বর কাছে তুমি সুন্দর মতো হচ্ছে যে আগে 12টা প্রশ্ন তুমি সিলেক্ট করে নিবে, ঠিক আছে, তুমি দেখো প্রশ্নটা সিলেক্ট করতে পারছো কিনা। প্রশ্ন সিলেক্ট করতে পারছো মানে তোমার বইটা চান্স হয়ে গেছে, সেটা কি ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার মোরালেস কথাবার্তা। আর আমি সাজেস্ট করবো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এভাবে আগাইতে, বাট অনেকে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমরা আগাইতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের এখন ধরো যেটা এখন এত আর কি, ঠিক আছে। না মডেল টেস্ট এভরিডে নিবো না, হয়তো কত তোমাদের তো অন্য জায়গাতেও নিবা, আমি দেখি হয়তো, দেখি 4টা 5টা 6টা যা নেওয়া যায় আর কি। ঠিক আছে, এটা হয়তো আমি একটা রুটিন তৈরিও করে ফেলেছি। এটা হচ্ছে এখন তোমার মনোলজ কথাবার্তা, তাহলে হয়তো এখন তোমার মনোলজ গুলো বুঝতে পারছো। আর ধরে নাও দেখো বুয়েট পরীক্ষার অ্যাটলিস্ট বা একদম রাতে এসে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, আল্লাহর রাস্তে তোমরা একদিন আগে আসবা, ঠিক আছে। অ্যাটলিস্ট যদি তোমাদের বুটেক্স পরীক্ষা থাকলে 8 তারিখে চলে আসবা, না হলে তোমার মনোলজ 9 তারিখে চলে আসবা। আর আমি চিন্তা নাই, আমি হচ্ছে তোমাদের ওই যে মেইন গেটটার সামনে আমি ওই দিন সারাদিন থাকবো, ঠিক আছে, তোমাদের ওখানে আমি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো তোমাদের ওখানে, ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আমি ওখানে যারা বুয়েট পরীক্ষা দিতে আসবা সবাই কিন্তু এসে কিন্তু দেখা করবো আমার সাথে। আমি হয়তো তোমাদের যে মেইন গেটটা বুয়েটের, ঠিক আছে, মেইন ফটকের ওখানে দাঁড়িয়ে থাকবো। আর না হলে এখন তোমরা যদি এখন মাঠে যাও হয়তো মাঠে থাকবো, ঠিক আছে। তবে মেইন ফটকের দিকে বা হল এরিয়াতে থাকলে হয়তো থাকার মানে খুঁজে পেতে পারো আর কি, আমি থাকবো ওই দিন, কোনো সমস্যা নাই। আমি অলওয়েজ আছি, তোমরা যতক্ষণ পর্যন্ত ঢুকবা হয়তো অনেকে দেখে ঢুকবা, সমস্যা নেই, বা আমি আছি, কোনো সমস্যা নেই, অলওয়েজ আমি আছি।
যেটা হচ্ছে কথাবার্তা দেখো যে খুব বেশি এত টেনশন নেওয়ার দরকার নেই, সবকিছু ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর বলতে গেলে আচ্ছা এখন দেখো আমি তো এটা মেইনলি বুয়েট কেন্দ্রিক দিলাম, এখন সিকিউরিটি অন্য সবগুলো জায়গা বলি দেখো। সেটা হচ্ছে যে আহ হ্যাঁ, তোমাদের ডিউ এর আগ পর্যন্ত তোমাদের আগামী কি একটা রুটিনে পড়া উচিত এটাও তুমি একটা দিয়ে দিবো, যারা চাও ফলো করতে পারো। ঠিক আছে, মানে এটা বাধ্যবাধকতা নেই, তোমরা চাইলে ফলো করতে পারো, ফলো করলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। আচ্ছা আর আচ্ছা এখন আমি হচ্ছে সিকিউরিটি বেসিসে একটু যাই। দেখো এখন কথা হচ্ছে ভাই, রুয়েটে আমাদের সময় যে রাফের কোশ্চেনটা দিয়েছিল ভাই, খুবই ছোট জায়গা দিয়েছিল। মানে আমাদের বলছিল কি দেখো, যে তোমার একটা পেজে প্রশ্ন ছিল, পরের পেজ ফাঁকা ছিল। এখন তুমি একটা প্রশ্ন মানে একবার দেখলে আবার উল্টাইলা, একবার দেখলে আবার উল্টাইলা, এটা তো করতে প্রচুর বিরক্ত লাগে। তো প্রশ্নের পাশে জায়গাটা খুব কম ছিল। ঠিক আছে, তো প্রশ্নের পাশে জায়গাটা কম ছিল, তো এই জিনিসটা একটু সমস্যা করছিল, কারণ আবার আমি কোথায় লিখবো, তো এই জিনিসটা প্রচুর একটা ঝামেলা করছিল। তো এই কারণে ধরুন আসলে যে কাজটা করা লাগছিল, যে মানে একটু ক্যালকুলেশন করতে সমস্যা হয়েছিল। ঠিক আছে, কারণ আমি জানি না তোমাদের কাছে কি করবে, বাট আশা করবো যে মানে ইয়ার পাশে জায়গা দেওয়াটা বেশি ভালো। আর না হলেও ধরে নাও বুঝছো করবা কি, আর রুয়েটের দিকে বুঝছো পরীক্ষাতে বুঝছো, যেমন আমার তো আর্কিটেকচার ভবনে সিট পড়ছিল ভাই, ওখানকার বেঞ্চ গুলো আল্লাহর রাস্তা হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চ, তো ভাই প্রচুর বিরক্ত, বুঝতে পারছো? কারণ মানে আমি না ক্যালকুলেটর রাখতে পাইতেছি, না আমি হচ্ছে কি ওটাকে কি বলা হয়, ওএমআর শিট রাখতে পারতেছি, না আমি হচ্ছে আমার প্রশ্ন রাখতে পারতেছি, মানে সবকিছু মানে এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও একটু দেখবা আর কি। ঠিক আছে, যে বেঞ্চ অভ্যস্ত, কারণ এগুলো ভাই ফ্যাক্ট করে, বুঝতে পারছো? কারণ তুমি একটা পরিস্থিতি অভ্যস্ত না, তুমি মানে এগুলাও অনেক ফ্যাক্ট করে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। দেখো কুয়েট ফুয়েট চুয়েট এগুলো যদি কথা বলি ভাই, ঘুরে ফিরে ওই এদের হচ্ছে একটাই কথা। তবে হ্যাঁ, এটার কথা হচ্ছে দেখো বুয়েট থেকে অবশ্যই কম্পিটিশন অনেক কম থাকবে। এখানে একমাত্র ওরাই চান্স পাবে কুয়েট ফুয়েট চুয়েটে, যারা এই বুয়েট নিয়ে বেশি হতাশ হবে, তারাই কুয়েট ফুয়েট চুয়েটে চান্স পাবে। ঠিক আছে, যারা বেশি হতাশ হবে না যে আল্লাহ আমার তো এখানে হয়নি, তারাই সবাই চান্স পাবে। তো কেউ যদি বেশি হতাশ হয়ে যায়, সে চান্স পাবে না। ঠিক আছে, তো দেখবা দেখো আমি যেটা বলি যে অনেকে ধরে না, দেখো রেজাল্ট আসবে সব জায়গাতে আসবে, অনেকের বুয়েট বেঁধে সব জায়গাতে আসবে, অনেকে আবার ঢাবিতে হতে একটু মাঝামাঝি সিরিয়াল আসবে, বাট আসবে তুমি সবকিছু। ঠিক আছে, এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথা। খালি তোমার কাজ হচ্ছে ঠান্ডা মাথাতে পরীক্ষা দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে এখন তোমার কথাবার্তা। তো দেখো মোরালেস এখানে আমি সবগুলো এত বললাম আর কি। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ আলোচনা, স্ট্র্যাটেজি, এগুলো সবকিছু এখন বললাম। এখন তোমাদেরকে ধরে নাও যে আচ্ছা এখন যদি তোমাদের বলি, আচ্ছা তোমাদের যদি এখন কিছু প্রশ্ন থাকে তোমরা এখন মোরালেস আমাকে করতে পারো। আর তাছাড়া ধরে নাও যে হ্যাঁ, তোমাদের যদি পার্সোনালিও ধরে নাও কেউ এত করতে চাও, আমি তোমাদেরকে এত শেষে আমি তোমাদের সাথে কথা বলতেছি। ঠিক আছে, সমস্যা নেই, তোমার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। তাহলে ধরে নাও এখানে এত বললাম। ঠিক আছে, আর 30-এ আমি যে বলতে পারতেছি না ভাই 30-এ আবার কাটবে কিনা, যেটা সত্য কথা সেটাই, যে আসলে এখন আমি জানি না ভাই প্রশ্নগুলো অত্যন্ত কঠিন হয়েছে কিনা, কারণ অন্যান্য ক্যান্ডিডেটরা কেমন পরীক্ষা দিছে। কারণ দেখো অনেকে তো ধরুন তোমার পরীক্ষা হলে হয়তো লেট করে ঢুকতে গিয়ে পরীক্ষা খারাপ দিয়ে দিচ্ছে। কারণ এখন দেখো ঘটনা হচ্ছে ভাই, এটা তো তোমাদের দোষ নয়, তাই না? এখন ভাই তুমি দেখো যখন ঢাকা শহরের জ্যাম, ঠিক আছে, এখন ধরে নাও একটা জায়গাতে করছো, এখন মানে মানে যেটা হচ্ছে কথা আসলে, এটা বলা একটু মুশকিল। কুয়েটে তো এবার শুধু রিটেন, কুয়েটের রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন, ইয়েস রিটেন প্রিপারেশন বললাম তো, যে কুয়েটের মতো যেটা ওটা হচ্ছে তোমার কুয়েটের মতো আর কি। ঠিক আছে, এমসিকিউ প্রিপারেশন ওই সেম ওয়েতে। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এটাই, ফিল্টার করো প্রশ্ন, তুমি আগে 12টা প্রশ্ন বাদ দাও। ঠিক আছে, সব জায়গাতে তোমার হচ্ছে সেম এত। আর ধরে নাও দেখো যে যারা হচ্ছে তোমার কুয়েট রুয়েট চুয়েট এদিকে আসো, তোমাদের মোরাললেস র্যাঙ্ক যদি 2500 থেকে 3000 পর্যন্ত থাকে, ঠিক আছে, সব জায়গাতে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, 3000 পর্যন্ত র্যাঙ্কে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে, বুঝতে পারছো? আর যে সাবজেক্টেই পড়ো, আর দেখো যে কোনো সাবজেক্টে ভর্তি হওয়ার আগে অবশ্যই আমাকে একবার মানে জানাই নিবা। ঠিক আছে ভাই, আমি এই সাবজেক্টে পড়তেছি, এই সাবজেক্টে পড়া উচিত কিনা। ঠিক আছে, অবশ্যই এই সাবজেক্ট একবার হলো আমাকে জিজ্ঞাসা। ঠিক আছে, বা বিভিন্ন জায়গা থেকে আলোচনা করবো। ঠিক আছে, এটা হচ্ছে এখন তোমার কথাবার্তা। ঠিক আছে, আর দেখো যে আর দেখো আরেকটা কথা, দেখো প্রিপারেশন হচ্ছে ভাই সবগুলোরই ঘুরে ফিরে সেম। ঠিক আছে, আমি বলতে পারি স্বাস্থ্যের জন্য বা এতর জন্য আসলে যেটা কথা, যে আসলে আলাদা কোনো প্রিপারেশন বলতে গেলে তেমন কিছু একটা নাই। টু বি অনেস্ট, স্বাস্থ্যের জন্য আসলে কি বলবো, যে তোমার আসলে আলাদা কেমন কিছু একটা নেই। সর্বোচ্চ যেটা করে ব্যাপার, মানে প্রশ্ন ব্যাংক, তুমি ফলো দা প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কি বললাম? ফলো দা প্রশ্ন ব্যাংক, তাহলেই তোমার কাজটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। শুধু তুমি একটু কষ্ট করে খালি প্রশ্ন ব্যাংকটা ফলো করো। ঠিক আছে, তাহলে তোমার না আর কিছু লাগবে না। কারণ প্রশ্ন ব্যাংকটা ফলো করলে, আর সাস্টের প্রশ্নের ক্ষেত্রে কি হবে, মানে 5টা করে অপশন নেই। তো ওটা হচ্ছে একটু কথার, শাস্ত্রের প্রশ্নে ধরে নাও যে বুঝতে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড টেস্ট পাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, উদ্ভাসের সলিউশন বুক দেখতে পারো একটু। রুয়েটের কুয়েটের ইংলিশ ভাই দেখো, ইংলিশ পার্টের জন্য আমি বলছি ভাই তুমি হাতে 50টা মার্ক বা যত মার্ক আছে এটা একটু তুমি দেখে যাও। কারণ কি, তুমি যদি ইংলিশের জন্য এখন পড়ো, তুমি পিসিএম পার্টে খারাপ।
কারণ এই আর ইংলিশ তো অনেক কম মার্কেট দেয় ভাই, বললাম তো যে ওখানে যারা টপও করে ইভেন ওরাও খুব বেশি নাম্বার পায় না। তুমি যত নাম্বার পাও হচ্ছে হয়তো 4-5 মার্ক বেশি পাই ভাই ইংলিশে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। ওই ডুয়েটে ইংলিশ করে ওগুলোর জন্য খুব একটা বেশি কিছু করার দরকার নেই। সর্বোচ্চ তুমি কি দেখতে পারো, সর্বোচ্চ ধরে নাও তুমি যদি একটু প্রশ্ন প্যাটার্নটা বুঝতে চাও, বুয়েটে অনেক আগে দেখতে যখন ইংলিশ মানে ইংলিশ প্রশ্ন নিত না, তো ওই প্রশ্নগুলো একটু দেখতে পারো। বুয়েটে অনেক আগে ইংলিশ পরীক্ষা নিত, বা ধরে নাও যে এখন ইংলিশ বা বিভিন্ন কুয়েট চুয়েট রুয়েট এগুলো ইংলিশ নিত, ওগুলা জাস্ট একবার দেখে যেতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথা। কারণ তাছাড়া এখন ধরো তুমি গ্রামার ক্লজ, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, তারপর কোনটা কোন নাউন ফাউন্ড, এগুলো এখন দেখা ভাই এত সময় নেই, ঠিক আছে? এক কথাতে এগুলোর ভাই এখন খুব একটা বেশি সময় নেই, ঠিক আছে? তো সর্বোচ্চ তুমি যেটা করতে পারো ওগুলো একটু দেখতে পারো, ওটা নিচে এক্সপ্লেনেশন গুলো দেখে যেতে পারো, যাতে একদিন সময় দিতে পারো, ঠিক আছে? একদিনের বেশি কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে যে করতে পারো? আর কোনো স্ট্র্যাটেজি রিলেটেড বা কোনো কিছু বা এগুলা নিয়ে কোনো কিছু প্রশ্ন? ঠিক আছে, আচ্ছা। আর আগে আমি একটা ফাইনাল কথা বলে দিই, আমরা হচ্ছে আগামী 13-14 দিন কিভাবে আগাবো। দেখো 13-14 দিন তোমাদের খুব এত, তো দেখো তোমাদের হচ্ছে কোনো কনফিউশন বা যে কোনো কিছু আছে সেটা অবশ্যই আমাকে তোমরা জিজ্ঞাসা করে নিবা, ঠিক আছে? মোর অলওয়েজ 2 নাম্বার জিনিস হচ্ছে, হুট করে তোমরা হচ্ছে মানে তোমরা হচ্ছে মেইনলি বাইরে বেশি দৌড়াদৌড়ি করবে না, বাসাতে তোমরা হচ্ছে মোরাললেস দেখবা যে আমার মডেল টেস্ট গুলো একটু দেখবা, প্রশ্নগুলো তোমার ঠিকঠাক মতো হচ্ছে কিনা সবকিছু এটা একটু চেক ট্র্যাক করবা। 3 নাম্বার ইস্যু হচ্ছে কি করবে জানো? 3 নাম্বার ইস্যু হচ্ছে বুঝছো, তুমি সুন্দর মতো একটু যা করবা। 3 নাম্বার ইস্যু হচ্ছে যে দেখো খুব বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই, তুমি উদ্ভাসেও যাবা, জাস্ট উদ্ভাসে তুমি দেখবা যে তুমি তোমার যে সর্বোচ্চটা দিয়ে আসছো কিনা। দেখো বুয়েট পরীক্ষা হলে তুমি এই এই মেন্টালিটি তুমি সেট আপ করে যাবা যে আমার এখানে চান্স পাওয়ার জন্য আসেনি, আমি এখানে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য আসছি, ঠিক আছে? আমি তোমাকে যেভাবে বলছি এভাবে তুমি জাস্ট নিজের সর্বোচ্চটা দিয়ে আসবে, মানে তুমি চিন্তা করবে যে না ভাই আমি এখানে নিজে নিজের কম্পিটিটর, আমার এটুকু যে ইনশিওর করে যাবো যে আমার কোনো আফসোস নেই। কারণ দেখো ইউ হ্যাভ নাথিং টু লুজ, তুমি চান্স পাবাই কোথাও, ঠিক আছে? তুমি বিদেশে যাবাই, তুমি যে কোনো জায়গা থেকে পড়ো তুমি বিদেশে যাবাই, সমস্যা নেই, ঠিক আছে? বিদেশ যাওয়া বা পিএইচডি করতে যাওয়া এগুলো তুমি পারবাই, সমস্যা নেই। কিন্তু ওই যে যেটা বললাম, তুমি এটুকু মনে রাখিও যে তুমি যদি হতাশ হও বা তুমি হুট করে এত হয়ে যাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে, মানে তুমি কিন্তু আউট পারফর্ম করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন ব্যাংকটার মাস্টারি বলতে কি বুঝলে? ভাই মাস্টারি বলতে বুঝাইছি যে এইটাই, যে তোমাকে ধরে নাও যখন যে প্রশ্নটা দেওয়া হবে, ঠিক আছে, তো আমি হচ্ছে একটা জিনিস চিন্তা করে করবো, আচ্ছা এটা এইটা সূত্রটা লিখলাম এরকম, বাট তোমার কাছে যেটা হবে, তুমি ক্যালকুলেটর নিবা, সরাসরি তুমি অ্যান্সার বলে দেবে, ঠিক আছে? মানে তোমাকে তেমন একটা বেশি ভাবা লাগবে না। তো এটা হচ্ছে কাইন্ড অফ মাস্টার। এখন এটা যদি নাও হয়ে থাকে খুব একটা বেশি অসুবিধা নাই, কারণ আমি বলছি হ্যাঁ এটা না হয়ে থাকলে হয়তো তুমি বইটা টপ 10-এ থাকতে পারবে না, এটা ইনশিওর, ঠিক আছে? তোমার তো টপ 10-এর অনেকে আশাও করো না। তো তাহলে কি বাকি তোমার আরো বুয়েটে কত 1290টা তো সিট আছে, তাই না? তো বাকি 1290টার কথা চিন্তা করো। তো ওটার জন্য এখন তোমাকে জাস্ট কনসেপ্টটা অনুযায়ী just একটু ঠিক রেখে রেখে ওভাবে আগাইলেই হবে, ঠিক আছে? এর বেশি দৌড়ানোর কিছু দরকার নেই। খালি মূল কাজ হচ্ছে আগামী 10 দিনে just তুমি বার্ন আউট হবে না, জাস্ট তুমি হতাশ হবা না, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার মূল কথাবার্তা। এটা কি বুঝলা? এটা হচ্ছে কথা। সেকেন্ড টাইম প্রশ্ন ওইভাবেই করবা কি, ওই যে যেগুলা প্রশ্ন ভুল করছিলা ওগুলা জাস্ট তুমি লিখে নিবে, এইটুকুই, আর বেশি কিছু একদম, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার মূল কথাবার্তা। হাজারি স্যারের ম্যাথ দাগায় দেওয়া, হাজারি স্যারের ম্যাথ দাগায় দেওয়া, আচ্ছা এটা একটা ভালো কথা বলছো। আচ্ছা থামো, হাজারি স্যারের ম্যাথ আসলে বুঝছো, হাজারি স্যারের ম্যাথের বলতে গেলে কি আমি যদি তোমাকে একটা শর্ট সাজেশন, ঠিক আছে? শর্ট সাজেশনটা সেটা হচ্ছে যে just তুমি প্রতি টাইপের একটা করে ধরো, সমস্যা 3.64 ওইটা একটা করে রেখে দিন, ওইটার সাথে পরের টাইপ মিলবে কি মিলবে না তোমার এত করার দরকার নেই, তুমি এভাবে করে জাস্ট এত করে নিবে, ঠিক আছে? এইভাবে করলে তোমার সুবিধাটা হবে কি, তুমি প্রশ্নটা আইডেন্টিফাই খুব কুইক করতে পারবে, ঠিক আছে? আমি যদি তোমাকে দাগায় দিই সমস্যাটা কি হবে শুনে নাও, আমি তোমাকে দাগায় দিব সমস্যা নেই, কিন্তু যেটা সমস্যাটা হবে তুমি পরীক্ষার হলে কি তুমি প্রশ্ন আইডেন্টিফিকেশন করতে পারবে না যে আচ্ছা এটা তো এইটাই, এটা কি এটার সাথে, এটা কি এটার সাথে মিলবে নাকি মিলবে না, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথা। আচ্ছা তারপরে, আচ্ছা আর কারোর কি কোনো প্রশ্ন আছে করতে পারো, সমস্যা নেই, আমি এততে আসি। না হলে ধরো ভাই 2 তারিখ এটার জন্য আসলে কি, আচ্ছা দেখো চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষাটা বুঝছো, মানে এটা আসলে বলতে গেলে মানে এটা আমার অনেকদিন একটা মিস্টারি মনে হয়। তার কারণ আমি অনেক সময় দেখছি যে মানে এরা হচ্ছে প্রশ্ন খুব সোজা করে, ঠিক আছে? তো কম্পিটিশন খুব বেশি হয়। তো এখানকার আমি একটাই কথা বলবো, জাস্ট সেটা হচ্ছে তুমি হচ্ছে অ্যাকিউরেসি প্রচুর হাই রাখবা, ঠিক আছে? মানে তুমি এখানে দেখবে প্রশ্ন সোজা করে বাংলা ইংলিশও থাকে, ঠিক আছে? তো বাংলা ইংলিশ এগুলো একটু তুমি মোরাললেস একটু এত করবা, ঠিক আছে? বাংলা ইংলিশটা একটু ঠিকঠাক মতো মনে হয় দেয় মনে হয় নাকি, তো ওগুলাও ধরুন একটু জাস্ট এত জন্য দেখে যাবে আর কি, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা জাস্ট কেউ ইয়া করিও না,
ওটা ঠিক করে জাস্ট এত নিও। তো ইঞ্জিনিয়ারিং প্রফেশন থেকে পিসিএম হয়তো তোমার তেমন একটা লাগবে না, এমনি সব পেরে যাবে। সিইউতে এমন কিছু কঠিন কিছু দিবে না, ঠিক আছে। আচ্ছা, হাজারি স্যারের রিডিং এর বক্সের ভিতরের ম্যাথ গুলো করবো, হ্যাঁ হ্যাঁ এটাই। হাজারি স্যার যে রিডিং এর যে বক্সের ম্যাথ গুলো আছে ওগুলো এই ধরনের করে নিও। আই গেস হয়ে যাবে, বুঝতে পারছি। এর বেশি ধরনের খুব একটা কিছু না, বুঝতে পারছো? অর্থাৎ লাস্ট 14 ডেজে ভাই বেশি টেনশন নিবা না, ঠান্ডা থাকবে মাথা। আর দেখো ভাই, বার্ন আউট হবে ভাই, জাস্ট মনে করো যে 10টা দিন পর রিডিকশন, ঠিক আছে। বেশি না ভাই, আর একটা মাস পরেই তোমাদের আর আমিও পড়তে বলবো না ভাই, ঠিক আছে। একটা মাস পরে তোমরা যদি আমাকে বলো ভাই এখন পড়ুন, ঠিক আছে, আমি একটা মাস পরে আমি তোমাদের নিজেদেরই মুভি লিস্ট দিয়ে দিই, ঠিক আছে, যে এইগুলা মুভি এখন দেখো। মানে আমি বলে দিলাম ভাই আর কিছু আমি এত না হলে আমরা একসাথে গেম খেলি, ঠিক আছে। কিন্তু ভাই যেটা বললাম ভাই, আর একটা মাস খালি আমি জ্বালাবো আর 14টা দিন, ঠিক আছে। যাই হোক, এটা একটু শুনিও যা যা বলতেছি, ঠিক আছে। আর ইনশাল্লাহ ভালো করবা। তোমাদের মনে হলে যেখানে যাদেরকে দেখতেছি সবাই ধরে নাও তোমরা কানেক্টেড ছিলা, সবাই অনেক চেষ্টা করছো। দেখো আমি একটা যদি সত্যি কথা বলি, আমি স্টুডেন্ট দেখেছি, 24 সালেও দেখছি। তো যারা বুঝছো এরকম করে রেগুলার ইনশাল্লাহ অনেক ছিল আর কি, তো কেউই বুঝছো খারাপ করেনি। তো ইনশাল্লাহ তোমরাও কেউ খারাপ করবে না, অনেক ভালো করবা। খালি তোমাদের হাতে খালি এইটুকু করার আছে, তোমার মাথা ঠান্ডা রাখবে। এর বেশি তোমাদের আর কিছু করার নেই। তোমরা সবাই ভালো করো, যাদেরকে দেখতেছি ইনশাল্লাহ সবাই ভালো করবা। খালি যেটা হচ্ছে কথা, জাস্ট মাথাটা ঠান্ডা রাখবা। আর মনে রাখো, বুয়েটে চান্স তো এবার ইজিয়ার দেন এবার, ঠিক আছে, ইজিয়ার দেন এবার। কারণ কি, 60টা প্রশ্ন, এটা আমরা নিজেও চাইতাম যে 60টা প্রশ্নের পরীক্ষা হোক, ঠিক আছে। কারণ এতে সিলেকশন বা ছাঁকনিটা অনেক বেশি ভালো হয়, বুঝতে পারছো। 40টা প্রশ্নের কম্পিটিশন অনেক বেশি হয়, ঠিক আছে। তার উপর আবার প্রিলি, তারপরে আবার 40টা প্রশ্ন, অনেক কম্পিটিশন হয়। দেখুন তোমাদেরকে আগে একটা ফিল্টার দিচ্ছে, তোমরা এত করে গেছো, অনেক ভালো ছাত্র বাদ পড়ে গেছে। আবার কি, এখন হচ্ছে তোমাদের ধরে নাও আবার 60টা প্রশ্ন, অনেকে কনফিউজ হয়ে যাবে, লিখতে পারবে না। সেই তুলনায় তুমি অনেক ভালো করবে, প্রশ্ন খুঁজে খুঁজে বের করবে, অ্যান্সার করবে, শেষ, ঠিক আছে। এটাই, আর কিছু না। এটাই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা, এখন আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর সমস্যা নাই, আমরা ধরুন এখন রেগুলারই ধরে নাও যে দেখো একটা সময় দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ধরুন আজকে বললাম, আমার ধরুন হচ্ছে কাল রাত 9টা, তো আমরা বা এরকমই টাইম আমরা রেগুলার ধরে নেবো, বুঝছো, কথাবার্তা বলবো, ঠিক আছে। মানে এত নাই আর কি, যেটা হচ্ছে এখন কথাবার্তা। আর যে কোনো সময় বুঝছো তুমি এত ইয়া করে দিও। আর কেমিস্ট্রি অর্গানিকে পিরিয়ডিক ভালো মনে রাখতে পারি না, পড়ার কোশ্চিন কনফিউজ থাকি। এখন শুধু কিউবিএস সিভি করলেই হবে? মিশনের ওই নোটটা দিও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি রেকর্ড দিয়ে দিছি, যে আমি রেকর্ডের সেশনটা আসা মাত্রই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ওই যে মিশনের ওই নোটটা দেখো, অর্গানিকের জন্য সবাই মিশনের নোটটা একবার হলেও দেখবা, ঠিক আছে। ওই ছেলেটা তো কি আছে, তো ওর নোটটা জাস্ট তুমি একবার দেখে নিবা, তাহলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো। আচ্ছা, সেশন একটু লেটে জয়েন দিলাম, রেকর্ডটা একটু ফাস্ট দিন। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডটা বুঝতে শুনুন, আমি এত দিয়ে দিই, তুমি টেনশন করিও না, ঠিক আছে। মিশন ভাইয়ের নোটটা কই পাবো? আচ্ছা, ওটা তো ওই তোমাদের যে ড্রাইভ লিঙ্ক দেওয়া হয়েছিল না, সেটাতে দেওয়া আছে। ওখানে গিয়ে দেখিও, কেমিস্ট্রি বা অর্গানিক ওই ফোল্ডারে গিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ওটা একটু দেখিও। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? ভাইয়া কালকে জিও এক্সাম আছে, ডিউ প্রিপারেশন দিয়ে হয়ে যাবে? ফুল সিলেবাস থেকে বেশ কিছু কোশ্চিন পড়ছে আজকে। তখন দেখো, তোমাকে যেটা বললাম যে ফুল সিলেবাসের জন্য তুমি খালি এইটুকু করতে পারো, একদম যে বেসিক গুলা, যেমন ধরে নাও কি, ওই বেসিক গুলো তুমি সর্বোচ্চ ধরে নাও একটু দেখতে পারো কোথা থেকে, ধরে নাও যে ওই যে অর্গানিক কেমিস্ট্রি টিউটর, ঠিক আছে, ওই ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নিতে পারো। তোমরা বললে যে প্রবাবিলিটি, এলিমেন্টারি প্রবাবিলিটি থিওরি, তারপরে কি, ধরে নাও যে এখন তুমি দেখলা হচ্ছে যে মানে বায়োনোমিয়াল, ঠিক আছে, যে বায়োনোমিয়াল ইয়াটা, ঠিক আছে, ওটা হয়তো একটু তুমি দেখে নিলা। তারপর হচ্ছে পারমিউটেশন এন্ড কম্বিনেশন, কোনটা বলতে কি বুঝে, শুধু এইটুকু একটু দেখে নিলা। এইটুকু কাজ করতে পারে, তো এইটুকু কাজ করতে তেমন একটা সময় লাগবে না, 1 ঘন্টা দেখলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা করতে পারো, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি ইংলিশে, তো তুমি তো আবার ইংলিশ ভার্সন, তোমার আবার সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, পিরিয়ডিক এর ক্রোম রিলেটেড কোশ্চেন গুলো পারি না, ওইটার কি কোনো নোট আছে? ওটার জন্য সবচেয়ে বেশি ভালো হয় ওই যে আমি হচ্ছে মেনে একটা নোট ইয়া দিছিলাম, ঠিক আছে। ওই যে মানে ঘোষার বই থেকে কোনটুকু পড়া লাগবে ওইটুকু একটা এত দিছিলাম, ওইটুকু দেখলে তোমার মোরলেস হয়ে যাবে, বুঝতে পারছো। আর কিছু এত লাগবে না। আর উদ্ভাসের ওই যে কিছু নোট দেখছিলাম না, মাঝে মাঝে এরকম প্রশ্ন করতো তোমাদের উইকলি প্রথম দিকে, তো ওগুলা শুধু এত করে তাহলেই হয়ে যাবে, ক্লিয়ার ইস্যুটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওর আমি শুনতেছি। ঠিক আছে ভাই, আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো কোনো তেমন একটা প্রশ্ন না থাকে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের সেশনের রেকর্ডটা আমি এখন তোমাদেরকে আর কি মোরালের সাথে আমি তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে একটু ইনবক্সে করো, দেখো ভাই তোমাদের যা এত আছে তোমরা সব সমাধান করে নিও, ঠিক আছে, সমাধান এত করে নাও। আর আমি নিজেও বলতেছি, তোমাদের হইতে পারে যে তোমাদের যা জ্বালানো হয়তো 14 দিনই চালাবো, ঠিক আছে, কারণ তোমরা চাই যে তোমরা ভালো করো, ঠিক আছে, কারণ আমি এখান থেকে সবাই ভালো করে, তো এটাই চাইতেছি। আর আর কিছু না তেমন একটা, বুঝতে পারছো, জাস্ট পড়ো,
ঠান্ডা আর মাথায় থাকো আর খাওয়া দাওয়া ভালো মতো করো, ঠিক আছে? এটা হচ্ছে কথাবার্তা। হতাশ লাগবে ভাই, আমার নিজেরও হতাশ লাগে, ঠিক আছে, বইটা আসে। তো এটা হচ্ছে কথাবার্তা, তো হতাশা লাইফের একটা পার্ট। তো এটা নিয়ে আসলে কিছু চিন্তা করে লাভ নেই। বক্স তো এত না। আচ্ছা তুমি তো, এই কই, আমি তো তোমাকে সবই তো এত ইয়া করতেছি, চেক তো করতেছি সব মেসেজ, ঠিক আছে। তারপরে এখন ঘটনা হচ্ছে যে তারপরে বল, তারপরে এখন আর কার কি এখন ইয়া আছে বলো? আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা যদি না থাকে তাহলে তুমি না বুঝছো, আমি এখন তোমাকে ইয়া করতেছি। আমি তাহলে এখন তোমার মুড়া রয়েছে, এখন আমি ইয়া করবি, ঠিক আছে? তুমি এখন যা এত আছো সমস্যা নেই, আমি এখনই তোমরা এত করো, তারা এতটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এখন কথাবার্তা আর কি। তো তোমাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে তোমার সম্বন্ধে এত ইয়া করো আর কি, ঠিক আছে? আমি তাহলে মিটিংটা এন্ড করে দিচ্ছি। রেকর্ডটা আর কেন যে মনিটর বন্ধু ইংলিশ ভার্সন প্রশ্নটা দিয়ে আমি, আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই, ঠিক আছে, যে আমি এই কাজটা একটু করবো। দেখি ওটাই হয়তো ধরে নাও, দেখি যদি আমরা কোনোভাবে করতে পারি, আই উইল ট্রাই, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো, আচ্ছা তাহলে আমি হচ্ছে মিটিংটা এন্ড করে দিচ্ছি। আর কারো কোনো যদি এত থাকে, ঠিক আছে, আমাকে তুমি টিজিতে নক করো। আর ভাই দেখো, আমাকে এখন অনেকে তোমরা ইয়াতে নক করো, হোয়াটসঅ্যাপে একটু নক করো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি হোয়াটসঅ্যাপে তেমন একটা থাকি না, ঠিক আছে, কারণ হোয়াটসঅ্যাপটা ওটা নিয়েও তেমন একটা চালাই না তো। আমাকে তুমি টিজিতে আসলে নিয়ে তুমি একটু নক করে নিও, ঠিক আছে? এটা হচ্ছে কথাবার্তা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ধরুন না অনেকে তুমি মেসেজ দাও, আসলে সত্যি বলতে গেলে ভাই মানে আমি হোয়াটসঅ্যাপে ঢুকেই খুব কম, ঠিক আছে? আমি সব ম্যাক্সিমাম টাইম টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আছে তাহলে দেখো বলা ভাই, আমি মিটিং এন্ড করে দিলাম। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে টিজিতে নক দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকো, টাটা।